কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ আব্বাসকে মডেল করিনি, কোন পীর সাহেব পীরজাদাকে মডেল করিনি, কোন মুফতি মুবাল্লিগকে মডেল করিনি, কোন ইমাম আলেমকে মডেল করিনি, দুনিয়ার কাউকে তোদের জন্য মডেল করিনি, আমেরিকার প্রেসিডেন্টকে মডেল করিনি, ব্রিটেনের প্রেসিডেন্টকে মডেল করিনি, দুনিয়ার কে কি করছে কাউকে মডেল করিনি রে। আমি আল্লাহ তোদের জন্য একটাই মডেল বানিয়েছি। উসওয়াতুন মানে হচ্ছে মডেল, হাসানা উত্তম মডেল, খুলুকুল আজিম, যার চরিত্র হচ্ছে সবথেকে উত্তম, সে অন্য কেউ নয় রে, সে আমার দোস্ত আমিনাল্লাহ মুহাম্মদ। এ আমার বান্দারা, তোরা যদি নাজাত পেতে চাস, তোরা যদি আমার জান্নাতে শান্তি পেতে চাস, যেখানে নহর থাকবে, ঝর্ণা থাকবে, পর্বত থাকবে, যেখানে তোদের জন্য 70টা করে হুর খেদমতে দেওয়া হবে, যেখানে তোদের কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, যেখানে তোদের কোনো অভাব থাকবে না, যা অন্তরে খেয়াল করবি সঙ্গে সঙ্গে পেয়ে যাবি, সেখানে আমি আল্লাহ আমার দিদারও তোরা পাবি। তোরা যদি আমার উপরে বিশ্বাস করি, ঈমান যদি নিয়ে আসি, এই ঈমানদারেরা তোদের জন্য আমি জানিয়ে দিই, মুহাম্মদ রাসূলকে তোরা মেনে নে, উঠতে বসতে শুতে খেতে চলতে ব্যবসা বাণিজ্যে কারবে সর্বকিছুতে তোদের জীবনের প্রতিটা মুহূর্তে একটাই কথা থাকবে, মুহাম্মদ 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 মুহাম্মদ। অন্য কাউকে দেখলে হবে না। ইমাম যদি মুহাম্মদ রাসূলের কথা বলে, ইমামকে সম্মান করবি, কেন আমার নবীর ছাত্রদেরকেও সম্মান করবি। আব্বাস যদি নবীর কথা বলে, ওকেও সম্মান করবি, কেন আমার নবীর গোলামদের মর্যাদা আছে। এমন করে পীর সাহেবের যারা মুফতি মৌলানা আমির সাহেব যেই হোক না কেন, যে আমার নবীর কথা বলবে তাকে পিয়ার করবি। যদি নিজের মত দেয় তাকে মানা যাবে না। তোদের জিন্দেগির একটাই মডেল হবে মুহাম্মাদুর রাসূল। এই যে একটা মেসেজ দিচ্ছি তো নাকি, কার জন্য লড়তে এসেছি? আব্বাস সিদ্দিকীর জলসার জন্য লড়ছে নাকি? ভাই এর থেকে দুটো কেসটা কাহিনী বললে দাওয়াত আরো বেশি হবে। ভুল বলছি নাকি? তাহলে এই যে একটা মেসেজ দিচ্ছি, নবীকে মানো, নবীকে মানো, নবীকে মানো। নবী ছাড়া কোনো নেতা নয় আমার। আপনারা যারা ঈমানদার, আপনাদেরও নেতা নয়। চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে, আর আমার স্টাইলটা একটু জোরে কথা বলা। আমার আম্মা বলে অত জোরে কথা বলি কষ্ট হয় না তো, আস্তে আস্তে বলতে পারিস তো। আমি পারি না, জোশ এসে যায়। যার ওসিলায় নিঃশ্বাস পেয়েছি, যার ওসিলায় এখনো আল্লাহ খাওয়াচ্ছে, যার ওসিলায় জান্নাত যাবো, যার ওসিলায় কবরে নাজাত পাবো। যদি একবার রাসূল এসে বলে দেয় ফেরেশতা আমার গোলাম ছিল, আমার এই দুনিয়ায় কথা বলতো, লোককে বলতো মুহাম্মদ রাসূলকে মান, লোককে বলতো মুহাম্মদ রাসূলকে মান। এ যুবকেরা তোরা মুহাম্মদ রাসূলকে মান, ও তো আমার হয়ে কথা বলতো। এই যে ফেরেশতা আমি সাক্ষী দিচ্ছি, ওকে প্রশ্ন করতে হবে না, আমি রেহাই পেয়ে যাব। তাই বলছি, তোমার ভালো লাগছে না, তোমার ভালো লাগছে না, আমি কি করবো বাপ? কিন্তু আমাকে তো কবরে বাঁচতে হবে। দুনিয়ায় বাঁচতে গেলে কবরে মার খেতে হবে, আর কবরে মার খেতে গেলে বাঁচতে গেলে দুনিয়ায় মার খেতে হবে। সিস্টেম কেন? আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, যাকে আমি দুনিয়া দেবো আখিরাত দেবো না, যাকে আখিরাত দেবো দুনিয়া দেবো না। আল্লাহ মিথ্যা বলে? আর রাসূল বলছেন মুমিনদের জন্য দুনিয়াটাই হলো জেলখানা। জেলখানায় শান্তি না কষ্ট? তাই কষ্টে আছি, বুক ভরা ব্যথা বেদনা নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, কিছু করার নেই। আল্লাহর পরীক্ষা, ধৈর্য ধরতে হবে। আর আল্লাহ পাক বলেছেন তোমরা আমার সঙ্গে ব্যবসা করো। আর আমরা ব্যবসার কথা বললে আপনারা ঘেবড়ে যাবেন, কি কথা বলছে? হ্যাঁ, আর ব্যবসার মাধ্যম হলো মুহাম্মদ রাসূল। মাল না দেখলে তো ব্যবসা হয়নি। মুহাম্মদ রাসূলকে মাল দেখিয়ে দিয়েছে আল্লাহ, জান্নাত দেখিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে কি কি নিয়ামত দেবো আমার যারা প্রেমিক হবে। যাও যে বলো দুটো জিনিস দিক, এই জান্নাত দেবো। কি কি? জান লাগবে আর মাল লাগবে। জানটা কে দিয়েছে? এখন আমি বলবো আল্লাহ তোমাকে আমি জান দেবো না, জান রাখতে পারবে? তাও নেবে। আর যদি বলি আল্লাহ জান দিয়ে দিলাম, তাও নেবে। যদি বলি দেবো না, তাও নেবে, নিয়ে জাহান্নামে দেবে। আর যদি বলি, এটা ইসলাম ধর্মের ধর্মীয় মাহফিল, বিশ্বনবী দিবস মাহফিল বা মাই মুরব্বীদের ইসালে সওয়াব দোয়ার মাহফিল।
অতএব আমরা যারা ইসলাম ধর্মের বিশ্বাসী, আমাদের দায়িত্ব এই মাহফিল এসে বসা, এই মাহফিলে শরীক হওয়া। তাই দাঁড়িয়ে না থেকে বসবেন, কেন এটা অন্য কোনো জায়গা নয় যেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হই হই করব। এই মাহফিলের একটা আদব আছে, সম্মান আছে, এই মাহফিলের একটা গুরুত্ব আছে। আল্লাহ রসুল বলছেন পৃথিবীর জমিনে তিনটে জায়গা বসলে আল্লাহ খুশি হয় এবং জীবনের ছোট ছোট গুনাহকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বর হলো মসজিদে যদি নামাজের সাথে জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য কেউ বসে থাকে, এই বসার সময়টাকে আল্লাহ পাক পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, কোনো ছেলে যদি মা বাপের মুখের দিকে তাকিয়ে বসে থাকে, ওই বসাটাকেও আল্লাহ পাক পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয়, দ্বীন ইসলামের কথা হয়, শরীয়তের কথা হয়, রসুলের কথা হয়। কেন আল্লাহর কথাটাই রসুলের কথা, রসুল যা বলেছে আল্লাহর কথা বলেছে। ওই জায়গায় যখন কেউ বসে আদবের সাথে মাহফিলে এবং সেই আলোচনাগুলোকে শোনে, আমার আল্লাহ তাদের ছোট ছোট গুনাহকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছি ফুরফুরা দরবার শরীফ থেকে, সংক্ষেপ সময় দু কথা আল্লাহ পাক কোরআন হাদিসের আলোকে আলোচনা করব। আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন। নিশ্চয়ই আপনাদের ঘরে কর্তৃপক্ষ বলেছে ভিডিও করবেন না, ফটো তুলবেন না, কেন এটা ধর্মীয় একটা সমস্যাও আছে। পাশাপাশি নিশ্চয়ই জলসা কমিটি কিছু বুঝেছে, অডিও করতে পারেন, শুনবেন পরে বা শোনাবেন পরে, কোনো অসুবিধে নেই। কোরআন হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপরে আলোচনা, সেই উদ্দেশ্যেই আলোচনা হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ও ছোট মতো, ছোট একদম ছোট চেয়ার, আপনার সাইজ বড় বড় বেরিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পরিষ্কার হাত রুমাল নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون
রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু মহব্বতে সবাই পড়েন, কেননা দরুদ পড়লে লাভ হবে আমরা সবাই জানি। কিন্তু দুঃখের বিষয় তারপরও প্রতিটা মাহফিলে গিয়ে বললে তারপরে আমরা কিন্তু একটুখানি গুরুত্ব দিই। কিন্তু প্রতিটা উলামা হযরত প্রতিটা জায়গাতেই এই তাগিদটা দেয়, বাবা একটু মহব্বতে দরুদ পড়েন। কেন বলে? আল্লাহ রসুল বলছেন যে যত বেশি ভালোবাসার সাথে আমার ওপরে দরুদ পড়বে, আমার ওপরে তার ভালোবাসা বেশি, কিয়ামতের দিনে সে আমার নিকটবর্তী কাছে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিঃশ্বাসের বিশ্বাস নাই, পৃথিবীতে সবাইকেই মারা যেতে হবে, সে যেই হোক মৃত্যু সবাইকে কিন্তু ধরবে, অর্থাৎ মৃত্যুর স্বাদ সবাইকে চাখতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই মৃত্যুর পরে কতদিন জমিনের তলাতে মানুষ থাকবে আল্লাহ ভালো জানে, তবে কিন্তু একটা দিন প্রতিটা মানুষকে উঠানো হবে। সুম্মা নুফিকা উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন। আবার সিংহায় ফু দেওয়া হবে। ইসরাফিল আলাইহিমুস সালাম ফু দেবে। কোরআন শরীফের সূরা জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আবার জমিনের তলা থেকে যেমন নাগল দিলে মানুষ আলু ওঠে, ওইভাবে মানুষগুলো উঠতে থাকবে। ভাই এটাকে একটু ঘুরিয়ে দেন তো, ডাইরেক্ট আমার কানে বড্ড বেশি লাগছে, সামান্য ঘুরিয়ে দেন অন্যদিকে, আরো ঘোরান, বাস বাস। তাহলে মৃত্যু প্রত্যেকেরই একদিন না একদিন অবশ্যই হবে। তাহলে সেই দিনে কিন্তু সবাইকে উঠাবে। যেমন নাগল দিলে আলু ওঠে, সেভাবে মানুষ উঠবে মাটির তলা থেকে। সেই দিনটা কিন্তু বিচারের দিন। অতএব ওই দিনে আল্লাহ রসুল বলছেন আমার কাছে নিকটবর্তী তারা হবে যারা মহব্বত ভালোবাসার সাথে আমার ওপর দরুদ পড়েছে। লাভ লুসকান তো সেই দিনই বোঝা যাবে। দুনিয়ায় কার কি হলো না হলো ওটা কিছু ব্যাপার নয়, ব্যাপারটা হলো কিয়ামতের দিনে কেউ যদি ডান হাতে আমল নামা পায় সেই হলো সাকসেসফুল, আর যদি কেউ বাঁ হাতে আমল নামা পায় সে হলো আনসাকসেসফুল। প্রকৃত সাকসেসফুল তো সে যে ডান হাতে আমল নামা পেয়ে হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহরকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, যিনি আমাকে খাওয়ান পড়ান বাঁচিয়ে রেখেছেন, তিনার শপথ করে বলছি একটা মানুষ জান্নাত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সবকিছুর থেকে সে আল্লাহ রসুলকে ভালোবাসবে। সে কোনোদিন জান্নাত যেতে পারবে না। তার আব্বা বা সে নিজে 100 বার যদি হজ করে ফেলে, নামাজ পড়ে পড়ে কপালে যদি দাগও করে ফেলে, তার জন্যে চলে যাবার পরে সমস্ত উলামাদের যদি দোয়াও করানো হয়, তথাপিও সে জান্নাত যেতে পারবে না। এই শর্ত যদি তার মধ্যে না মেলে। কি শর্ত? যতক্ষণ পর্যন্ত না সে সব কিছু থেকে, এমনকি জানের থেকেও, বাপমার থেকেও, স্ত্রীর থেকেও, সন্তানের থেকেও, পরিবারের থেকে, জমি জায়গার থেকে, পাড়া প্রতিবেশীর থেকে, দুনিয়ার থেকে, সমস্ত কিছুর থেকে যতক্ষণ না সে
আল্লাহ আল্লাহ রসুলকে বেশি প্রাধান্য দেবে, বেশি ভালোবাসবে, বেশি সম্মান করবে, বেশি আদব করবে, ততক্ষণ সে জান্নাত যেতে একটু সারাদিন, একটু সবাই বলুন। এবারে যে যার বুকে হাত দিয়ে আজকে রাত্রিরে চিন্তা করে দেখবেন যে আমরা সেই জায়গায় আসতে পেরেছি কি। যদি পেরে থাকেন, আল্লাহর কসম, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, দুনিয়া আপনাকে গালি দিক, দুনিয়া আপনাকে বদদুয়া করুক, দুনিয়া আপনাকে খারাপ ভাবুক, দুনিয়া আপনার সমালোচনা করুক, কিন্তু আপনার জন্য অপেক্ষা জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এইটা আপনার বিবেক রাত্রিরে বুকে হাত দিয়ে যখন জিজ্ঞেস করবেন, মানুষ সবাইকে ধোঁকা দিতে পারে, দু জায়গায় পারে না। এক তার মালিক আল্লাহর কাছে, আর এক নিজের অন্তরের কাছে মানুষ কখনো ধোঁকা দিতে পারে না। যদি আপনার অন্তর বলে যে আমি পারবো না, পারিনি, তাহলে 100% কোনো সন্দেহ নাই আপনার কার সঙ্গে সম্পর্ক আছে, কোন হুজুর আপনার সাথে মেশে, কে আপনাকে ভালোবাসে, কে আপনার জন্য দোয়া চাই, ওসব কোনো কাজে লাগবে না। আপনি জাহান্নামে কনফার্ম যাবেন, কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের জান্নাত আর জাহান্নাম যাওয়ার ফাইসাল্লাহ একটা জায়গাতেই কনফার্ম। এবারে জান্নাতের মাকাম, উঁচু মাকাম, সবাই তো সমান নয়। আব্বাস সিদ্দিকী জান্নাতে যাবে ইনশাল্লাহ, আর আমার নবীর সাহাবারা যাবে ইনশাল্লাহ। দুজন কি একই মাকামে থাকবে নাকি? খাজা গরিবে নওয়াজ জান্নাতে যাবে, দাদা হুজুর জান্নাতে যাবে ইনশাল্লাহ, আর তাদের ওসিলায় যদি আপনাদের দোয়া যদি আমিও যাই, এক মাকাম পাবো নাকি? কখনোই সম্ভব না। তাদের মাকাম অনেক ওপর হবে, তারা অনেক ওপর মাকামের মানুষ। কিন্তু এই ইবাদত যে যত বেশি করবে তার মাকাম তত বাড়বে। কিন্তু জান্নাত যাওয়ার প্রথম শর্ত হলো তোমাকে সবকিছুর থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। আর যে আল্লাহ রসুলকে সব থেকে বেশি ভালোবাসবে, সে প্রত্যেকটা কদম ফেলার আগে একবার ভাববে, আমার মাহবুব নারাজ নয় তো, আমার মালিক নারাজ নয় তো, এই কাজ করলে আমার আল্লাহ অখুশি নয় তো, এই কাজ করলে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা অখুশি নয় তো, এই কাজ করলে আমার রসুল খুশি হবে কি, এই কাজ করলে আমার আল্লাহ খুশি হবে কি। প্রতিটা মুহূর্ত সে একটা জিনিসের পেরেশানে থাকবে, দুনিয়া কে বলছে, কি বলছে না বলছে, কোনো খেয়াল তার থাকবে না। তার একটাই খেয়াল থাকবে, এই কাজে আমার আল্লাহ রাজি না রাজি নয়, রসুল রাজি না রাজি নয়। এটা হলো প্রকৃত আল্লাহ রসুলের প্রেমিকদের নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন যে দরুদটা পড়তে বলছি, এই দরুদ পড়াতে আল্লাহ রাজি না বেজার, রসুল রাজি না বেজার? তাহলে মাহবুব যে হবে সে দিওয়ানার মতো পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা। ভালো আল্লাহুম্মা সাল্লি আলা फलक के नजारों, जमी के बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं। बोलून ना सुभान अल्लाह। फलक के नजारों, जमी के बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए। फलक के नजारों,
ज़मी के बहारों खुशी सब मनाओ, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला। अनोखा निराला ओ जीसानाया, ओ सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला ओ जीसान आया, ओ सारे रसूलों का सुल्तान आया। दुरूदों की गजरे, सलामों की तोहफे, दुरूदों की गजरे, सलामों की तोहफे, गुलामों सजाओ, हुजूर आ गए हैं। फलक के नजारों, ज़मी के बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। ला अल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। वक़ाल अल्लाहु तआला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्बा लिल्लाहि। কেন তোমরা ডিস্টার্ব করছো? কি চাইছো তোমরা? আমি কিছু বুঝতে পারছি না। এত করে বারণ করলো তারপরেও কিন্তু কি করছো তোমরা যারা একে অপরের পাশাপাশি? একটু খেয়াল রাখো। وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء। আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আমার আম্মারা, আমার বোনেরা, আল্লাহ পাকের মর্জি আজ ক্ষুদ্র শহরা গ্রামে একটা দোয়ার মাহফিল, সাথে সাথে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষ করে বিরাট
ইসলামী জলসা মাহফিল। জলসা কমিটির মানুষ তারা মেহনত করে গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে, ওলামা হযরতদের নিয়ে, ইমাম সাহেবদের নিয়ে, আর আমি গুনাহগারকে দাওয়াত করে নিয়ে এসেছে। উদ্দেশ্য একটাই, আল্লাহ আল্লাহ রসুলের রাস্তার আলোচনা, সেটা শুনে নিজেরা আমল করে পরিবর্তন, এবং সাথে সাথে আখিরি দোয়া, দুনিয়ায় যারা বেঁচে আছি আমাদের জন্য এবং যারা চলে গেছে উভয়ের জন্য কল্যাণের কামনার আশায় একটাই বিষয়ের ওপরই আলোচনা। সেই আলোচনাটা হলো এটাই, পৃথিবীতে কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে। আজ আমি আছি, কাল আমি থাকবো না। আজ আপনি আছেন, পরশু আপনিও থাকবেন না। কিন্তু এই দুনিয়ায় আমাদের ঘরে পাঠাচ্ছেন কে? এই পৃথিবী, জমিন, আসমান, গাছপালা, তরুলতা, পশু পাখি যা কিছু আছে সবকিছু নিশ্চয়ই কেউ তো একজন সৃষ্টি করেছে। তিনি কে? সকলে চিৎকার দিয়ে বলবেন। আমরা বিশ্বাস করি আল্লাহ। আর কেন বিশ্বাস করি? কোরআন বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যা কিছু বানিয়েছেন সবকিছুর থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন আদম আলাইহিস সালামের সন্তানদের ঘরে, অর্থাৎ মানব জাতিকে। এই মনুষ্য জাতিকে সবথেকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আর পৃথিবীতে যা কিছু বানিয়েছে সবকিছুই আমাদের উপকারের জন্য। আর আমাদেরকে বানিয়েছেন শুধুমাত্র একটা কারণে, ইল্লা লিয়াবুদুন। সাথে সাথে জিন জাতীয় আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মানব ও জিন, ইল্লা শুধুমাত্র লিয়াবুদুন, মহান স্রষ্টার দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সেই আগে যেটা বললাম, তোমার জীবনের একটাই মাকসাদ হবে, আমার মালিক, আমার স্রষ্টা, আমার পালনকর্তা রব্বুল আলামিন, তিনি যেটাতে খুশি আমি সেটাতে খুশি। তিনি যেটাতে নারাজ তা থেকে দূরে থাকবো, কেন আমারও সেটা চলবে না। এটাই হবে আমাদের জীবনের কি একমাত্র মাকসাদ, একমাত্র লক্ষ্য। এইবারে তিনি কোনটাতে নারাজ আর কোনটাতে রাজি এগুলোকে জানাবেন বলেই তিনি কিন্তু যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছেন। একটা হলো আসমানি কিতাব, আর একটা হলো সেই কিতাবটা আমাদের ঘরে জানাবে বলে, পড়াবে, বুঝাবে বলে, বা প্র্যাকটিক্যাল দেখাবে বলে একজন করে তিনার মনোনীত সিলেক্টেড নবী রসুল পয়গম্বরদের ঘরে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1,00,000 মতান্তর 2,24,000 নবী রসুল পয়গম্বর এসেছে, আর 104টি কিতাব এসেছে। মনে থাকবে কটা কিতাব? 104টে। এই 104টে কিতাবের উপরে ঈমান আনতে হবে, শুধু কোরআন শরীফের উপরে নয়। কোরআন হচ্ছে আমাদের জন্য গাইড বুক, আমরা মেনে চলবো। কিন্তু এছাড়া আরো যে 103টে কিতাব আছে, ওই 103টে কিতাবের উপরে কিন্তু বিশ্বাস, ঈমান রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং 1,00,000 মতান্তর 2,24,000 নবী রসুল পয়গম্বর এসেছেন, সবার উপরে ঈমান আনতে হবে। কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে তার অনুসরণ করে চলবো। কিন্তু ঈমান ওয়া রাসূলিহি, সমস্ত রসুলদের উপরে ঈমান আনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে। তাহলে এই যে জিনিসটা মহান রব্বুল আলামিন আমাদের জন্য পাঠালেন, কিতাব আর রাসূল। সেই কিতাব আমাদের জন্য যেটা পাঠিয়েছে মুসলমান নয়, মানুষ্য জাতির জন্য, সেটা হলো কোরআন শরীফ। আর যে রসুলটাকে পাঠিয়েছে তিনি হলেন হযরত প্রফেট মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের ঘরে মহান রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন সেটা জানাবেন বলে ওই কিতাব এসেছে, আর কিতাবটা আমাদেরকে বুঝাবার জন্য রসুল এসেছে। তাহলে আল্লাহকে যদি আমরা খুশি করতে চাই আমাদের ঘরে তাহলে কিতাব আর রসুলকে বলুন ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, তাই তো নাকি? তা কিতাব বলছে
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রথম মুকাদ্দমা ভূমিকাটাকে বুঝেলেন, প্রথমে ভূমিকাটাকে বুঝেলেন। কোরআন শরীফ বলছে তোমাদের কাছে যে রসুল গেছে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যা আদেশ করেছে মেনে নাও, আর যা নিষেধ করেছে জোরে বলুন ছেড়ে দাও। এটা কার হুকুম? জোরে বলুন আল্লাহর। কোরআন কার বাণী? আল্লাহর। এবারে বলুন কোরআনে কোনো ভুল আছে? কোরআনকে অস্বীকার করলে ঈমান থাকবে? কোরআনের দুটো আয়াত মানব, তিনটে আয়াতকে অস্বীকার করব, হবে? তাহলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মানো, যা, দুটো নয় তিনটে নয়, যা বলেছে। আর যা নিষেধ করেছে কি বলছে? ছেড়ে দাও। যদি তোমরা মেনে নাও আর নিষেধকে ছেড়ে দাও তাহলে তোমরা হলে মুত্তাকি মুমিন। তোমরা আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা আছে। কি ঘোষণা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যারা বলে আল্লাহকে ভালোবাসি, নিশ্চয়ই আমরা বলি তো ভালোবাসি। আল্লাহ আমাদের জন্য বলছে তোমরা সত্যবাদী না মিথ্যাবাদী, এর প্রমাণ দিতে হবে। প্রমাণটা কি? ফাত্তাবিউনি। আগে আমার রাসূলকে ইত্তেবা করো, অনুসরণ করো, ফলো করো। কিভাবে ফলো করবে? ইত্তেবা শব্দের মানে হচ্ছে হুবাহুব করা। হুবাহুব করতে হবে আমার রাসূল যেভাবে করেছে। আর যদি করো তাহলে কি খবর? ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা চিন্তা করো না আমি তোমাদের মালিক, তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ চান আল্লাহ আমাদেরকে ভালোবাসুক? তাহলে শর্ত কি? রাসূলের ইত্তেবা করতে হবে। আর যাদের কাছে আল্লাহ ভালোবাসবে তাদের জন্য খুশির সংবাদ আছে না নাই? কি খবর? আল্লাহ কোরআন বলছেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমাকে তারা বড় দয়ালু মেহেরবান পাবে। আমাকে কড়া পাবে না, নরম পাবে, দয়ালু পাবে, মেহেরবান পাবে। তারা যা গুনাহ করেছে সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকরা, আমাদের গুনাহ আছে না নাই? তাহলে মাফ করাতে চাও, তাহলে কি করাতে হবে? রাসূলকে ইত্তেবা করতে হবে। এবার রাসূলের ইত্তেবাটা কিভাবে করব? রাসূলের ইত্তেবা আল্লাহর জমিনের উপরে সবথেকে ভালো কারা করেছিল? জোরে বলুন সাহাবারা। তাহলে সাহাবাদের একটু ফলো করলে হয়, তাই তো নাকি? হযরতে ফারুক আযম নাম শুনেছে? একটা সময় ফারুকও ছিল না, আজমও ছিল না, শুধু ওমর ছিল, হযরতও ছিল না। আহা, তরোয়াল নিয়ে বেরিয়েছে আমার রাসূলকে শহীদ করে দেবে। কেন? ওই আবু জেহেল, উতবা, সাইবা রাসূল সম্বন্ধে সমাজে ভুল মেসেজ দিয়েছে। আজও কিছু মানুষ আমার রাসূল সম্বন্ধে ভুল মেসেজ শুনছে, ভুল খবর পাচ্ছে। কিন্তু আমার রাসূলের কদমে যখন গেল, অনেক বড় কথা, সবই আপনারা জানেন। আমার রাসূলের আদর্শে মুগ্ধ হয়ে লাস্টে কি বলল? যে আমাকে আপনার গোলাম হিসাবে কবুল করুন, সারা জীবন আপনার পাশে দাঁড়িয়ে জীবনকে উৎসর্গ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হলো, উমারও হল, ফারুক হয়ে গেল। অর্থাৎ হক আর নাহকের ফারাককারী উমার ফারুক হয়ে গেল। তিনি একদিন যখন খলিফা হয়েছে, অর্ধেক পৃথিবীর রাজা, লিডার, নেতা, অর্ধেক পৃথিবী চালাচ্ছে, সম্রাট হয়েছে। তিনি সৈন্যদের নিয়ে, আরো লোকদের নিয়ে এক জায়গায় যাচ্ছে কোনো কাজে। হঠাৎ করে দেখছে একটা জায়গায় কোনো কিছু নেই, ফাঁকা জায়গায়। হযরতে ফারুক আজম নিজের মাথাটাকে হ্যাট করে নিল। বাকি যারা সাথে আছে ঘোড়ায় সওয়ার করছে, অবাক হয়ে গেল। কাজ মিটে যখন ওই দিক দিয়ে আসছে, ঠিক সেম জায়গাতে আসার সময় তো আবার মাথাটাকে হ্যাট করে নিল। দরবারে এসেছে, রাজ সিংহাসনে বসেছে। সাথী সঙ্গীরা জিজ্ঞেস করছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর জানতে কি পারি যে ওই ফাঁকা জায়গায়, ওই জায়গায় আপনি মাথাটা হ্যাট করলেন, আবার আসার সময় সেম জায়গায় করলেন? হযরত ওমর ফারুক বলেছিলেন, একদিন আমি রাসূলের সাথে যাচ্ছিলাম, ওই জায়গাটা গাছ ছিল, গাছের ডালটা রাস্তার ওপর দিয়ে ছিল, যেটা মাথায় লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। এই রাসূল হ্যাট করেছিলেন, আমি ওখানে ছিলাম, আমিও হ্যাট করেছিলাম। সাথীরা জিজ্ঞেস করছে, হুজুর নবী তো হ্যাট করেছিলেন গাছের ডাল লেগে যাবে বলে, এখন গাছও নেই, ডাল নেই, আপনি কেন করছেন? অত বুঝি না, নবী যা করেছে ওমর তাই করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। একে বলা হয় মানায়।
তা ডাইরেক্ট নবী তো মদিনা শরীফ থেকে এসে আপনাদের গ্রামে বলবেন আমাকে মান এইভাবে এইভাবে, তার জন্য নবীর ওয়ারিসরা আছে। কথা বুঝে আসছে? তো সেইগুলোকে তো ফলো করতে হবে, ধরতে হবে, মানতে হবে তো। কিন্তু মানবেন, তাদেরকে তো অনুসরণ করবেন, তারা রাসূলেরই কথা আপনাদেরকে শোনাবে, অন্য কারো কথা শোনাবে না। আরে মুসলমান, আরে ছেলেমেয়েরা, তরুণেরা, এসেছি আপনাদের পীরের আওলা নবীর গোলাম, সংক্ষেপে বলে দিয়ে যায়। আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দুনিয়া জমিনে বড় কষ্ট করে আল্লাহর দ্বীনকে প্রচার করেছিলেন, মানুষের কাছে নাইকে পৌঁছে দিয়েছিলেন। আজ আমরা সহজে ইসলামকে পেয়েছি, সহজে আযান পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, তাই ইসলামের উপরে আমাদের গুরুত্ব কম। এই যুবকেরা, ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম, ইসলাম একটা লাইফ স্টাইলের নাম, ইসলাম এমন একটা সংস্থার নাম, এমন একটা সংবিধানের নাম যেখানে আপনার কোনোদিন ক্ষতি হতে পারে না। আপনার উঠা বসা, চাল চলন, কথাবার্তা সব কিছু আপনার কেমন হবে, ব্যবসা বাণিজ্য, টোটাল লাইফ স্টাইলটা আপনার কেমন হবে, এই জিনিসটাকে আল্লাহ পাক বেঁধে দিয়েছে। তার মনোনীত ধর্ম হলো ইসলাম। ওই ইসলাম কিন্তু তুমি আমি সহজে পাইনি। আজ থেকে 1450-1500 বছর আগে ওই মক্কা জমিনে যেদিন নিজেরা নিজেদের বাচ্চাগুলোকে হত্যা করে দিত, যেদিন নিজেরা নিজেদের মাগুলোকে হত্যা করে দিত, যেদিন নিজেরা নিজেদের বাপগুলোকে হত্যা করে দিত, যেদিন নিজেরা নিজেদের মেয়েগুলোকে মেরে দিত, যেদিন ধনীরা গরিবদেরকে লুটত, অত্যাচার করত, নারী ভোগে বানিয়ে দিয়েছিল, এই রকম একটা জঘন্য পৃথিবীর মানুষদিওকে এই শান্তির ছায়াতল, মানবতার ছায়াতলে আল্লাহ নবী এনেছে এত কষ্ট করে। যে ইতিহাস আমরা সবই জানি, কিন্তু আমরা তো সহজে পেয়েছি। তাই ইসলামের গুরুত্ব আমাদের কাছে খুবই কম, সহজে পেয়েছি। জন্ম নিয়েই দেখছি হুজুরের ছেলেরা এসছে, কানে হাত দিয়ে বাবারা বাবারা করছে। জন্ম নিয়েই দেখছি ইমাম সাহেব ভোরবেলা উঠে মিসওয়াক করে উজু করে মসজিদে যে নামাজ পড়াচ্ছে, আর মুয়াজ্জিন আল্লাহু আকবার দিচ্ছে। কি করে এসেছে সেটা কখনো জানেন? কত হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, কত হাজার হাজার মেয়েরা বিধবা হয়েছে, কত হাজার হাজার পাহাড়কে ভেঙে চুরমার করে দিয়ে, তুফানকে চুরমার করে দিয়ে তারপরে আজকে তোমাদের এই ক্ষুদ্র শহরাতে আজকে এই জলসাটা হচ্ছে। আমরা সহজে পেয়েছি। নেবে হিসাব কিন্তু সবার থেকেই, আমিও বাদ নাই তার মধ্যে থেকে। আল্লাহ পাক কিন্তু সবার কাছে নেবে। একটা প্রশ্ন উঠতে পারে, যদি ইসলাম না থাকে আমাদের অসুবিধে কোথায়? ইসলাম না থাকলে ওই ঘরে ঢুকে যে দেখছেন না, স্ত্রী স্বামীকে এলেই পানি দিচ্ছে, সম্মান করছে স্বামীকে, ইসলাম থাকলে ওইটা থাকবে না। আর মা বোনেরা, ওই যে আপনার ছেলে মাকে সম্মান দেয়, আদব করে, ভালোবাসে, ইসলাম না থাকলে ওটা থাকবে না। ওই যে বোনেরা, তোমার স্বামী তোমার থাকা খাওয়া জামা কাপড় সবকিছু নিয়ে পেরেশান, ইসলাম না থাকলে ওটা থাকবে না। এক কথায় সভ্যতা নাম ইসলাম, মানবতার নাম ইসলাম, ভ্রাতৃত্বের নাম ইসলাম, প্রেমের নাম ইসলাম, মানুষের অধিকারের নাম ইসলাম, এতিমকে ভালোবাসার নাম ইসলাম, মা বাপের সম্মানের নাম ইসলাম। গরিব ধনী লোক গরিবদের ঘরে শতকরা 2.5 টাকা যাকাত দেবে, গরিবের হক এটা, এই মনে করে তাকে পৌঁছে দেওয়া, এটা হলো ইসলাম। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে কেন? আমি কি আলোচনা করব সেটাই ডিসাইড করতে পারছি না। কেন আল্লাহ বললেও সমস্যা, নবী বললেও সমস্যা, তা বলবো কি সেটাই তো বুঝতে পারছি না। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? বাপেরা, নওজওয়ানেরা,
আল্লাহ নবী যদি ইতিহাসটা একটুখানি দেখি, নবী আমার যখন 40 বছরে পা দিলেন, আমার আল্লাহ বা নবী পাককে বলেছিলেন, আমার হাবিব যে জন্য আপনাকে দুনিয়ায় পাঠানো হয়েছে ওই কাজ শুরু করে দেন। আপনাকে তো চাকরি অনেক আগে দিয়ে দেওয়া হয়েছে, আপনি ডিউটি তো অনেক আগেই পেয়ে গেছেন, কিন্তু আপনি কাজটা শুরু করে দেন। কি কাজ নবীকে আল্লাহ দিয়েছিলেন? আল্লাহ নবী সর্বপ্রথম কাবার পাশে দাঁড়িয়ে গেলেন। নবী আমার দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষদেরকে ডাক দিলেন, হে আমার আত্মীয়রা, হে আমার পাড়া প্রতিবেশীরা, হে আমার দেশের মানুষেরা, হে আমার এলাকার মানুষেরা, আমি মুহাম্মদ ডাকি, তোমরা এদিকে আসো। আল্লাহ নবী ছোটবেলার জীবনী বড় সুন্দর ছিল গো। আল্লাহ নবী জীবনে কখনো কাউকে জোরে কথা বলতেন না। আল্লাহ নবী শিশুবেলাতে কখনো কাউকে আঘাত করতেন না। আল্লাহ নবী শিশুবেলাতে কখনো কারো সম্পদকে দখল করে নেয় না। আল্লাহ নবী শিশুবেলাতে কখনো মিথ্যা কথা বলে না। তাই সমস্ত মুসলিমেরা মক্কার জমিনে যারা ছিল, আবু জিহল সহ লিডাররা সহ, তাদের ধন দৌলত গুলোকে আমার নবীর কাছে আমানত রাখত। ছোটবেলা থেকে আমার নবীর ব্যবহারে কিন্তু মুগ্ধ সবাই। এবার 40 বছর যখন বয়স হয়েছে, আল্লাহর হুকুম হলো তোমার কাজ শুরু করো। যখনই শুরু করেছে, প্রথম শুরু করলো কি, কাবার পাশে এসে দাঁড়িয়ে রাসূল সবাইকে ডাকছে। আমার নবীর ব্যবহারে সবাই খুশি, সবাই খুশি। তাই সবাই ছুটে এসেছে। ছুটে যখনই এসেছে, আল্লাহ রাসূল তাদেরকে বলছে, এই যে পাহাড় দেখছো, কাবা শরীফের পাশে একটা পাহাড় ছিল। পরবর্তী সময় কাবাকে বাড়াতে গিয়ে, বিল্ডিং টিল্ডিং করতে গিয়ে হাজির সংখ্যা বাড়ছে। তো পৃথিবীতে ইসলাম বাড়ছে না কমছে? বাড়ছে। মানুষ নতুন করে ইসলামের দিকে আসছে, কিন্তু প্রকৃত মুমিন কতজন হচ্ছে সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু মুসলমানের সংখ্যা বাড়ছে পৃথিবী জুড়ে। আজকে পৃথিবীর বুকে সব থেকে ফেমাস নাম, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, তাদের বাচ্চা হলেই নাম রাখছে, সেই নামটা হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এতই নামটা ফেমাস। এবং ইউটিউবে বা গুগলে গিয়ে সার্চ করুন, এখনই বসে সার্চ করুন, সব থেকে পৃথিবীর বুকে চর্চিত, প্রশংসিত, নাম্বার 1 পরিচিত, সম্মানীয় সর্বদিক দিয়ে কে, সঙ্গে সঙ্গে নাম উঠবে আমার নেতা, আপনার নেতা, ফেরেশতাদের নেতা, আদম নবীর নেতা, তামাম কায়নাতের নেতা, আল্লাহর দোস্ত নবী মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, শুধু দুঃখের বিষয়, যাদের বাপ দাদু সব মুসলমান ছিল, তারাই এখন কিন্তু ভুল রাস্তায় চলছে। যারা নতুন করে আসছে তারা ভুল রাস্তায় যাচ্ছে। তো আমার রাসূলের পাশ কিভাবে বাঁধলেন, একটু ওদিক চলে যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা, এটা কোন সুরাও নয়দিক ঘুরিয়ে দেয়। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है।
गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা, আল্লাহ নবীর মতে এত আপন তোমার আমার কেউ নয়। এ নওজওয়ানেরা, আমার আম্মারা বোনেরা, দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, লেনদেন আত্মীয়তা করতে হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে উঠা বসা করতে হবে, সব কিছুই করতে হবে। কিন্তু এমন কোনো কাজ করো না গো যদি আল্লাহ নারাজ, নবী নারাজ। এ নওজওয়ানেরা, কখনো কি মনে পড়ে না আমার রাসূলুল্লাহ কথাটা, যিনি আমাকে আপনাকে কতটা ভালোবাসে, কতটা প্যার করে। আল্লাহ নবী যখন দুনিয়া আগমন করেছিলেন, নবী পাক শিশুবেলায় দোলনায় দুলিয়ে দুলিয়ে একদিন কাঁদতে লাগলে, এমন করে আত্মীয় স্বজনরা বহু সান্ত্বনা দিতে লাগলো, আল্লাহ নবীকে বোঝাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবীকে পাককে সান্ত্বনা দিতে লাগলো। আল্লাহ নবী কিছুদিন বলেন না, আবার কিছুক্ষণ পরে দেখে নবী আমার নূরে ঠোঁটে মুচকে মুচকে এসেছিলেন। এ যুবকেরা, আল্লাহ নবী যখন বড় হয়ে যায়, নবী পাক আমার যখন মদিনা নববীতে সাহাবাদিওকে নিয়ে বসে আছে, আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এমন করে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইজাজত কি আছে, একটা কথা জানতে পারি? শুনছেন তো মাইকের আওয়াজ, বুঝতে পারছেন? নবীর চাচা, ইজাজত আছে কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? একদিন এক সাহাবী রসুলের চাচাজান হযরত আব্বাস হুজুরকে জিজ্ঞেস করছে যে আপনি বড় না রসুল বড়? শুনছেন উত্তরটা কি দিচ্ছে? দুনিয়ায় এসেছি আমি আগে, কিন্তু সব দিক দিয়েই বড় আমার রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা, রসুলের বিষয়ে সম্মান দেখুন। আজ আলেমদের ইজ্জত আল্লাহ দিয়েছে, আমরা হয়তো উলামারা পেটের জ্বালায় আমাদের ইজ্জতকে অনেকে বিক্রি করে ফেলছি, কিন্তু যারা বিক্রি করেনি হয়তো তাদের উপরে অনেক চর্চার ঝড়ঝাপটা আসবে, কিন্তু আপনারা যারা আছেন রাসূলের পক্ষে, নবী আল্লাহর পক্ষে, সেই উলামাদের সম্মান ইজ্জত দিতে হবে, এটা আল্লাহর হুকুম। বাপেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বিচার দুনিয়া জমিনে হবে না গো, বিচারের দিনের জন্য আল্লাহ পাক একটা দিন রেখেছে। এ নওজওয়ানেরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী চাচা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটা কথা কি জিজ্ঞাসা করতে পারি? আল্লাহ নবী বলেছিলেন, বলেন কি কথা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি শিশুবেলায় একদিন দুলনাতে দুলতেছিলেন, হুজুর আপনি বড় কাঁদতেছিলেন, আমরা আপনাকে বড় সান্ত্বনা দিতেছিলাম, হুজুর আপনি কিছুতেই শান্ত হলেন না, আবার কিছুক্ষণ পরে দেখি নূরে ঠোঁটে আপনি মুচকে মুচকে
আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই হাসি কান্নার মধ্যে কি রহস্য আছে? এ নবীর গোলামেরা, এ নবীর প্রেমিকেরা, এ রাসূলের মাননেওয়ালারা, যদি তোমরা প্রকৃত মেনে থাকো, একবারও কি সেই নবীর কথা মনে পড়ে না গো, যিনি মদিনার জমিনে আজও তোমার আমার জন্য কাঁদতেছে? সেই নবী আমার কি জবাব দিয়েছিলেন? এ আমার চাচা যা শুনে রেখে দা, আমি যখন শিশুবেলায় দুলনাতে দুলতে থাকতাম, সকালে 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত থাকতো, সন্ধ্যাবেলায় 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত থাকতো। আমি রাসূলুল্লাহকে দুলা দিতে আসতো, আমি রাসূলুল্লাহ সেবার জন্য আসতো। ওই ফেরেশতাদের মধ্যে যে কথা উঠেছিল, আমার উম্মাতিদের মধ্যে থেকে একজন উম্মাতিরা দুনিয়া ধোঁকা পড়ে, লোভ লালসায় পড়ে পাপ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, ভুল করে ফেলবে, খাতা করে ফেলবে। এই অন্যায় ভুল করার জন্য আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দেবে ঘোষণা দিয়েছে। এটা শোনার সাথে সাথে আমি মুহাম্মদ তখন কাঁদতে লাগলাম। বিশেষ করে যুবকগুলোকে বলছি, একবারও কি মনে পড়ে না সেই নেতার কথা? এত আপন আপনাদের মহল্লায়। হ্যাঁ, আচ্ছা, আজানটা হয়ে যায়। কটাই জামাত মসজিদে? আচ্ছা, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়েরা, আব্বারা, অসুবিধা হচ্ছে আলোচনায়। বিশেষ করে যুবকগণকে বলবো, যেগুলো আব্বারা বসে আছেন, তোমাদেরই আব্বা, আমারও আব্বা আছে, আল্লাহ তার হায়াত দারাজ করুক, আপনাদের আব্বাদের হায়াত দারাজ করুক। কিন্তু ইনারা তো সারা জীবন সেই নবীর ঝান্ডা ধরে চললো, এবার তো তোমাকে আমাকে ধরতে হবে নাকি? এত আপন কেউ নেই জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে এবং আল্লাহর পরে এত আপন কেউ নেই। প্রতিটা মুহূর্ত যখন হুজুর দুনিয়া থেকে ওফাত নেবেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম এসেছেন, সালাম দিচ্ছেন বাইরে থেকে। ভাই, কারো বাড়িতে আসার সময় সালাম দেয়? বাইরে থেকে ইজাজত চাইছে, কারো বাড়িতে ঢোকার জন্য আজরাইল ইজাজত চেয়েছে? ভাই, মাকাম দেখুন আমার নেতা। আসুন হে যুবকেরা, দুনিয়াদারি করো, ব্যবসা করো, কারবার করো, আত্মীয়তা করো, বন্ধুত্ব করো, পাড়া প্রতিবেশী মেশো, কোনো অসুবিধা নেই। যখনই দেখবে তোমার ইসলাম বিরোধী কোনো কাজে তোমাকে ডাকা হচ্ছে, তখনই তুমি বলো, ভাই ওটাই আমি পারবো না, কারণ আমার নবী মদিনায় কাঁদছে আমার জন্য, তাকে কাঁদাতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু শুধু আশা তোমার কাছে, আর কিছু নয়। তুমি যদি এতটুকু পরিবর্তন হয়ে একবার বলতে পারো, আব্বাস সিদ্দিকীর লাভ কি? আব্বাস সিদ্দিকী কিয়ামতের দিন তোমার ওসিলায় নাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যে ভালো কাজ দেখায় আর যে ওই কাজ করে, দেখানেওয়ালা, করনেওয়ালার জন্য সেম সওয়াবটা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় কে কি করছে না করছে আমি কারো পক্ষে নয়, কারো বিরুদ্ধেও নয়, কিন্তু যারা ঈমান এনেছো, বলেছো আমি মুহাম্মদ রাসূলকে নবী বলে মানি, তাদের কাছে আমার প্রশ্ন, একটা বার তুমি নিজের বুকে হাত দিয়ে বলো তুমি কেমন মানো? কেউ কারো নেতার অপমান সহ্য করবে না, কেউ কারো নেতার বেখিলাফ যেতে পছন্দ করে না, কেউ কারো মডেলকে চেঞ্জ করতে রাজি নয়, কেউ কারো স্টাইলকে চেঞ্জ করতে রাজি নয়, কেউ তার নেতার অখুশি কাজ করতে রাজি নয়। আর জিনার ওসিলায় দুনিয়ায় মা বাবার ভালোবাসা পাচ্ছি, জিনার ওসিলায় দুনিয়ায় মানবতা কাকে বলে জেনেছি, জিনার ওসিলায় দুনিয়ায় স্ত্রীর মর্যাদা কি এবং স্ত্রীর ভালোবাসাটা কেমন পেয়েছি, সন্তানের কাছে বাপ হিসাবে সম্মান পাবো জিনার ওসিলায়। আর
সেই নেতা যিনার ওসিলায় আমরা আল্লাহর জান্নাতের দরজা পার করতে পারবো, অবশ্যই তিনার ওসিলা ছাড়া হবে না। সেই নেতাকে ভুলে যেও না যিনি আজও কাঁদছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, হুজুর এই প্রথম কাউকে সালাম দিলাম আর ইজাজত দিলাম, আল্লাহ পাঠিয়েছে ঠিক এইভাবে বলেছে, আজরাইল যা সালাম দিবি, ইজাজত দিবি, যদি যেতে বলে ভেতরে ঢুকবি, আর যে বলবি থাকবেন না যাবেন, যা বলবেন। যদি আল্লাহ রাসূল বলছে আমি যদি বলি থাকবো, আজরাইল বলছেন ইজাজত আমার নেই, আপনি যেটা বলবেন সেটাই আল্লাহ বলেছে মানতে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশে জিবরাইল সাল্লাম চলে এসেছেন, দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল জিবরাইলের দিকে তাকালেন, কি বলছো? জিবরাইল সাল্লাম বলেন, হুজুর আমার আল্লাহ পাক আপনার যাওয়ার জন্য তিনার হুকুম হয়েছে, আপনি যদি চান অবশ্যই তাহলে জান কবজ করবে, আর আপনি যদি না চান তাহলে আপনি থাকবেন। তখন রাসূল কি বলেছিলেন? আমার হাসান হোসেনের কি হবে, আমার ফাতেমার কি হবে, এটাই তো আমরা ভাবি নাকি? আমরা কি ভাবি? আমার ছেলে কি হবে, আমার পরিবারের কি হবে, দুনিয়ায় ভাবি না? ভাবি না? আমার পরে এসব কি হবে, এটাই ভাবি তো। আল্লাহ রাসূল কি বলেছিলেন? জিবরাইল রে আমার পরে উম্মতদের কি হবে, জোরে বলুন সুবহান। হে উম্মতেরা জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও যদি আমরা ভুল রাস্তায় চলি, হাই 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 হাই, আফসোস হয় যে একটা বার ভাবছি না, নিঃশ্বাসের বিশ্বাস নেই। কত বাপ এখানে আছে তার ছোট্ট বাচ্চার জন্ম সময় মারা গেছে, এই পরিবেশে আছে না নাই? কত ভাই এখানে আছে তার ছোট ভাই মারা গেছে। আমরা দেখা অভ্যস্ত, লোক ফটাফট আসে চলে যাচ্ছে, তার জানাজা দিচ্ছি, কাফন পড়ছি, জানাজা পড়ছি, সবই আমরা জানি, তারপরেও কিন্তু আমরা ভুলে যাই। আমি বলছি না আপনি বিজনেস করবেন না, কারবার করবেন না, ব্যবসা করবেন না, করুন, সবকিছু করা ইসলামে জায়েজ আছে, শুধু এতটুকু বলেছে ওই কাজ করো না যে কাজ আমার রাসূল করতে নিষেধ করেছে, সেইটা করতে নিষেধ করেছে। বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী চাচাজান হযরতে আব্বাস যখন জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তারপরে কি হলো? হুজুর আপনার উম্মতিরা অন্যায় করার জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে, এই খবর তো আপনি পেলেন, কাঁদতে লাগলেন। হুজুর হাসির কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, চাচাজান আমি রাসূলুল্লাহকে আল্লাহ এত ভালোবাসে, তামাম নবীরা আল্লাহ যাতে রাজি তাতে রাজি। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আমি তোমাকে এত প্যার করি, তুমি যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি। আমার চাচা জানিয়ে দিয়েছে, আমার উম্মতিরা চলার পথে ভুল রাস্তায় যদি অন্যায় করে ফেলে, যদি তারা আমি রাসূল আমার দরবারে সে ক্ষমা চেয়ে নেয়, আমার ওসিলায় যদি মাপটা চেয়ে নেয়, তওবা যদি করে নেয়, আল্লাহ পাক আমার খাতিরে তাদের জীবনের গুনাহকে মাফ করে নাজাত দিয়ে দেবে। এই যুবকেরা অনুরোধ করে যাচ্ছি, তোমাদের পীর আওলাদ হিসাবে, তোমাদের ভাইজান হিসাবে অনুরোধ করে যাচ্ছি, দুনিয়ার ময়াজালে জড়িয়ে গিয়ে জাহান্নামে খোরাক হয়ে যাও না গো। জাহান্নামটা বড় ভয়ানক জায়গা গো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, জাহান্নামের সবথেকে কম শাস্তি হলো একটা জুতা পরিয়ে দেওয়া হবে, দুই পায়ে দুটো জাহান্নামের জুতাকে পরানো হবে। যে জুতার তাপ এত কঠিন হবে, গরম হবে, ওই তাপেতে মানুষের মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে পড়বে। আবার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতাতে আবার তৈরি হবে, আবার গলবে, আবার ঝরবে, আবার তৈরি হবে, আবার গলবে, আবার ঝরবে। এ যুবকেরা সামান্য দুনিয়া জমিনে পড়ে ধোকায় পড়ে লোভ লালস হয়ে পড়ে আখিরাতটাকে বরবাদ করে দিও না গো। ভালোবাসি তাই বলে দিয়ে যায়, পরিবর্তন হবার চেষ্টা করো। তোমার জীবনের একটাই লক্ষ্য হবে, আমার নামাজ পড়বো, আমার নবী কিভাবে পড়েছে আমি রোজা রাখবো, আমার নবী কিভাবে রেখেছে আমি হজ করব, আমার নবী কিভাবে করেছে আমি
জাকাত দেবো আমার নবী কিভাবে দিয়েছে, আমি সংসার করব আমার নবী কিভাবে করেছে। আম্মা জানরা বলতে লাগলে, আরে দয়া নবী গোস্তকে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে আমাদেরকে খাইয়ে দিতে। শোনো, আমার নবী ঘর ঝাড় দিতেন, পরিষ্কার করতেন। করো তোমরা, হাসবে না তো? আমিও মাঝে মাঝে ঝাড় দিই, আর যখনই দিই তখনই ভাবি আমার রসুলের সুন্নাত পালন হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। শুধু পরিবারের ওপরই সব দায়িত্ব? আল্লাহ রসুল তাদের সংসারের কাজে সহযোগিতা করতেন পরিবারের। তোমাকে আমাকে করতে হবে না? বাইরে বেরিয়ে এখানে আড্ডা, ওখানে আড্ডা, এখানে আড্ডা, ওখানে আড্ডা, এ ছেলের সাথে ও ছেলের সাথে গান বাজনা, গালি গালাজ, ফিতনার মধ্যে জড়িয়ে যাচ্ছে। কি গজ খারাপ লাগছে। ব্যাপারটা কি জানেন, আমি মনে করি আমায় মানুষ নিয়ে এসেছে সেই ইসলাম জানবে বলে। আমি শুধু কেসা কাহিনী শুধু বলে চলে যাবো, ওটা আমি পারি না। যখনই ভালো রাস্তা দেখাতে যাই তখনই সমস্যা কারো হয়। কথা বুঝে আসছে? তাহলে আমি কি করব? এবার যদি আমি তোমায় না বুঝাই তাহলে তুমি খারাপ হয়ে যাবে। তুমি আমায় ভালোবাসো, মুখের দিকে তাকিয়ে বসে আছো, ঠিক জান্নাতে যদি এইভাবে একসাথে আমরা বসি, অসুবিধা আছে? যদি না বুঝাই, তুমি যদি না শোনো, তাহলে জান্নাত তো থাকা হবে না। কিচ্ছু করার নেই। আব্বাস সিদ্দিকীর বাপ পীর সাহেব, আমার দাদা আশেকে রসুল বড় পীর সাহেব, আমার দাদু মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, আমার 17-18 পোস্টের দাদু সিদ্দিক আকবর নবীর শ্বশুর এবং প্রথম সাহাবী। আর বায়াতের দিক দিয়ে হযরতে আলীর সঙ্গে আমাদের সম্পর্ক, আর এদের দুজনের সম্পর্ক রসুলের সেই কুরাইশ খানদানের সন্তান হয়েও কোনো লাভ নাই যদি মোহাম্মদ রসুলের আদেশকে না মেনে চলতে পারি। আমারও লাভ নাই। আমাকে ছেড়ে দেবে নাকি এই নবীর খানদান এসে দাও জান্নাত দাও, অত সহজ দুনিয়ায় হয়। আল্লাহর কাছে খানদান টানদান নয়। তবে হ্যাঁ, পরিবারের একটা আপনজনের উপর একটা টান থাকে না? থাকে না? 70,000 এমন আলেমে হাক্কানি ওলিদেরকে আল্লাহ পাঠাবে আমার রাসূলের উম্মতদের মধ্যে, যাদের এক একজনের সঙ্গে আরো 70,000 করে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আরো 70,000 যাবে, এগুলো হচ্ছে গুনাহগার। আর দাদা হুজুর তো ওলি নয়, ওলিদের সম্রাট বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই ওলি নয় বলে আবার ভুল মানে নেবে না, দাদা হুজুরকে ওলি বলে অস্বীকার করেছে। না, আমি ওটা বলছি না। ওলি হওয়ার আকাশের তারা কোটি কোটি থেকে চাঁদ কটা হয়? হ্যাঁ, কোটি কোটি তারার কাছে চাঁদের যেমন মর্যাদা, ঠিক তেমন কোটি কোটি ওলির কাছে মুজাদ্দিদ জামানের তেমন মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কোটি কোটি ওলি, মুজাদ্দিদ, ইমাম, গৌস, কুতুব, আবদাল সবার উপরে নবীদের মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সমস্ত নবী রসুল পয়গম্বরদের উপরে মুহাম্মদ রসুলের মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রসুলের উপরে একমাত্র মর্যাদার আসনে সর্বদিক দিয়ে শুকরিয়া পানেওয়ালা আলহামদুলিল্লাহ আল্লাহ বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বসাটা হলো কুদরতি বসা। কেমন আমি জানি না। তাহলে এইখানে বলুন, এই যে ছেলেদের ঘরে বুঝাচ্ছি, বাবা তোমরা চলার পথে এমন কোনো কাজ করো না যাতে আমার রসুল অখুশি না হয়। তাহলে সেই জায়গায় আজকে যুবকদের উচিত তো নাকি এটা মাথায় রাখা? কি গো, উচিত তো নাকি? আমাদের জীবনের লক্ষ্য একমাত্র কি হবে বলুন? আমাদের মডেল, আমাদের একমাত্র আইডিওলজি কে হবে? মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। তাহলে আমাদের একমাত্র লক্ষ্য কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূল। তাই তো নাকি? এটা যদি আপনি মানেন, ইমানদার যদি হন, এটা আপনাকে করতেই হবে। কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ আব্বাসকে মডেল করিনি, কোনো পীর সাহেব পীরজাদাকে মডেল করিনি, কোনো মুফতি মুবাল্লিগকে মডেল করিনি, কোনো ইমাম আলেমকে মডেল করিনি, দুনিয়ার কাউকে দুধের জন্য মডেল করিনি, আমেরিকার প্রেসিডেন্টকে মডেল করিনি, ব্রিটেনের প্রেসিডেন্টকে মডেল করিনি, দুনিয়ার কে কি করছে কাউকে মডেল করিনি রে
রে, আমি আল্লাহ তোদের জন্য একটাই মডেল বানিয়েছি। উসওয়াতুন মানে হচ্ছে মডেল, হাসানা উত্তম মডেল, খুলুকুল আজিম যার চরিত্র হচ্ছে সবচেয়ে উত্তম, সে অন্য কেউ নয় রে, সে আমার দোস্ত আমিনাল্লাহ মুহাম্মদ। এ আমার বান্দারা, তোরা যদি নাজাত পেতে চাস, তোরা যদি আমার জান্নাতে শান্তি পেতে চাস, যেখানে নহর থাকবে, ঝর্ণা থাকবে, পর্বত থাকবে, যেখানে তোদের জন্য 70টা করে হুর খেদমতে দেওয়া হবে, যেখানে তোদের কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, যেখানে তোদের কোনো অভাব থাকবে না, যাওয়ান করে খেয়াল করবি, সঙ্গে সঙ্গে পেয়ে যাবি, সেখানে আমি আল্লাহ আমার দিদারও তোরা পাবি। তোরা যদি আমার উপরে বিশ্বাস করি, ঈমান যদি নিয়ে আসি, এই ঈমানদারেরা তোদের জন্য আমি জানিয়ে দিই, মুহাম্মদ রসুলকে তোরা মেনে নে, উঠতে বসতে শুতে খেতে চলতে ব্যবসা বাণিজ্যে কারবে সর্বকিছুতে তোদের জীবনের প্রতিটা মুহূর্তে একটাই কথা থাকবে, মুহাম্মদ 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 মুহাম্মদ। অন্য কাউকে দেখলে হবে না। ইমাম যদি মুহাম্মদ রসুলের কথা বলে, ইমামকে সম্মান করবি, কেন আমার নবীর ছাত্রদেরকেও সম্মান করবি। আব্বাস যদি নবীর কথা বলে, ওকেও সম্মান করবি, কেন আমার নবীর গোলামদের মর্যাদা আছে। এমন করে পীর সাহেব, পীর যারা মুফতি মৌলানা আমির সাহেব যেই হোক না কেন, যে আমার নবীর কথা বলবে তাকে পিয়ার করবি। যদি নিজের মত দেয়, তাকে মানা যাবে না। তোদের জিন্দেগির একটাই মডেল হবে মুহাম্মাদুর রাসূল। এই যে একটা মেসেজ দিচ্ছি তো নাকি, কার জন্য লড়তে এসেছি? আব্বাস সিদ্দিকীর জলসার জন্য লড়ছে নাকি? ভাই এর থেকে দুটো কেসটা কাহিনী বললে দাওয়াত আরো বেশি হবে। ভুল বলছি নাকি? তাহলে এই যে একটা মেসেজ দিচ্ছি, নবীকে মানো, নবীকে মানো, নবীকে মানো। নবী ছাড়া কোনো নেতা নাই আমার। আপনারা যারা ঈমানদার, আপনাদেরও নেতা নয়। চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে, আর আমার স্টাইলটা একটু জোরে কথা বলা। আমার আম্মাও বলে, অত জোরে কথা বলি কষ্ট হয় না তো, আস্তে আস্তে বলতে পারিস তো। আমি পারি না, জোশ এসে যায়। যার ওসিলায় নিঃশ্বাস পেয়েছি, যার ওসিলায় এখনো আল্লাহ খাওয়াচ্ছে, যার ওসিলায় জান্নাত যাব, যার ওসিলায় কবরে নাজাত পাবো। যদি একবার রাসূল এসে বলে দেয়, ফেরেশতা আমার গোলাম ছিল, আমার এই দুনিয়ায় কথা বলতো, লোককে বলতো মুহাম্মদ রসুলকে মান, লোককে বলতো মুহাম্মদ রসুলকে মান। এ যুবকেরা, তোরা মুহাম্মদ রসুলকে মান, ও তো আমার হয়ে কথা বলতো। এই যে ফেরেশতা, আমি সাক্ষী দিচ্ছি, ওকে প্রশ্ন করতে হবে না, আমি রেহাই পেয়ে যাব। তাই বলছি, তোমার ভালো লাগছে না, তোমার ভালো লাগছে না, আমি কি করবো বাপ? কিন্তু আমাকে তো কবরে বাঁচতে হবে। দুনিয়ায় বাঁচতে গেলে কবরে মার খেতে হবে, আর কবরে মার খেতে গেলে বাঁচতে গেলে দুনিয়ায় মার খেতে হবে। সিস্টেম কেন? আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, যাকে আমি দুনিয়া দেবো আখিরাত দেবো না, যাকে আখিরাত দেবো দুনিয়া দেবো না। আল্লাহ মিথ্যা বলে? আর রাসূল বলছেন, মুমিনদের জন্য দুনিয়াটাই হলো জেলখানা। জেলখানায় শান্তি না কষ্ট? তাই কষ্টে আছি, বুক ভরা ব্যথা বেদনা নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, কিছু করার নেই। আল্লাহর পরীক্ষা, ধৈর্য ধরতে হবে। আর আল্লাহ পাক বলেছেন, তোমরা আমার সঙ্গে ব্যবসা করো। আর আমরা ব্যবসার কথা বললে আপনারা ঘেবড়ে যাবেন, কি কথা বলছে? হ্যাঁ, আর ব্যবসার মাধ্যম হলো মুহাম্মদ রসুল। মাল না দেখলে তো ব্যবসা হয়নি। মুহাম্মদ রসুলকে মাল দেখিয়ে দিয়েছে আল্লাহ, জান্নাত দেখিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে কি কি নিয়ামত দেবো আমার যারা প্রেমিক হবে। যাও যে বলো দুটো জিনিস দিক, এই জান্নাত দেবো। কি কি? জান লাগবে আর মাল লাগবে। জানটা কে দিয়েছে? এখন আমি বলবো, আল্লাহ তোমাকে আমি জান দেবো না, জান রাখতে পারবে? তাও নেবে। আর যদি বলি আল্লাহ জান দিয়ে দিলাম, তাও নেবে। যদি বলি দেবো না, তাও নেবে, নিয়ে জাহান্নামে দেবে। আর যদি বলে দিয়ে দিলাম, নিয়ে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ধন দৌলত টাকা পয়সা কে দেয়? এই যে আজকে আমি চিল্লাবার পরে হক কথা বলে আমার যে পারিশ্রমিক, পারিশ্রমিক, এ তো অনেক ফতোয়া আছে ভাই, ফতোয়ায় আমি যাচ্ছি না। যার বিশ্বাস লাগবে জানেন, মানেন। যদি কারো ফতোয়া জানা দরকার হয় লিখিত দেবেন, মুফতিরা ফতোয়া দেবে। যদি কেউ দেওবন্দি মাইন্ডের হন, বা তবলিগ জামাতের মাইন্ডের হন, বা জামাত ইসলাম মাইন্ডের হন, আপনাদের আকাবেররা, মানে কি বলে বেরোয় দেওবন্দিরা, তাদের আকাবের, তারাও লিখেছে ফতোয়ার কিতাবে যে পারিশ্রমিক
দিনের প্রচার করে হওয়া নসিহত করে পারিশ্রমিক লিয়া যায়। আর আমাদের পীর মা সাহেবরা অনেক কথা লিখেছে। যাক, সেই জায়গায় আমি ফতোয়া দিতে আমি যাচ্ছি না। আমি একটাই কথা বলি, আমি এটা পারিশ্রমিক লি না, সেই পারিশ্রমিকটা যে দেবেন, তা সেই পারিশ্রমিকটা আমাকে কিন্তু দিচ্ছে কে? আপনারা না আল্লাহ? হ্যাঁ, কেন? আপনাকে নিয়ে গেছে আমার দরে এখন যাওয়া কি বলবো, কি যে বড় বিপদের কাজ বলার মতো নয়। সুন্দরবনে বাঘের মাথায় হাত বোলানোর থেকে আমার দরে যাওয়ার বড় বিপদ। তারপরেও গেছে কেন? আল্লাহ নিয়ে গেছে, ওকেই তো জানতে হবে। কথা বুঝছেন না? আল্লাহ নিয়ে এসেছে আবার। আর আপনার গ্রামে আমার আশাটা আমার জন্য মনে আটলান্টিক সাগর সাঁতার করে পার করার থেকেও কষ্ট এখন। তারপর আল্লাহ নিয়ে এসেছে না আসেনি? তাহলে এই যে একটা, এই সব কিছুর বিনিময়ে কার ইশারায় হচ্ছে? আল্লাহ। কাল কোন জায়গায় যাব, যে যদি আব্বাস সিদ্দিকী বেউজ্জতি হয়, ওটাও কার ইশারায়? আল্লাহ। জ্বর হলেই যে সে পাপী, এ ধারণাটা ভুল। জ্বরটা যদি আল্লাহ ওয়ালার হয়, জ্বর হবার পরে সে বলবে, আল্লাহ তুমি জিহালে রেখেছো শুকরিয়া। যত গা যন্ত্রণা করছে তো বেশি আল্লাহ আল্লাহ করছে, একবার করে ডাকছে 40টা করে নেকি পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মাকামকে আল্লাহ আরো বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্বরটা যদি ইমানদার গুনাহগারের হয়, ওই জ্বরের ওসিলায় আহা করছে, কষ্ট হচ্ছে, আর হচ্ছে আল্লাহ আল্লাহ করছে, ওর গুনাহকে আল্লাহ মাফ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই জ্বরটা যদি ইমানদার ছাড়া হয়, ওটা ওর জন্য শাস্তি। কথা বুঝছেন না? বোঝেন না? তা আল্লাহ বেহতার জানে কোন জিনিস কার জন্য ভালো, কোন জিনিস কার জন্য খারাপ। কিন্তু আপনার মাকসাদটা কি? আপনার মাকসাদ যদি একটাই হয়, ইল্লা লিয়াবুদুন, শুধু আল্লাহর দাসত্ব করা। আর আল্লাহর দাসত্ব করতে গেলেই আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে কি? কোরআন শরীফ। কেন? কোরআন আল্লাহর বাণী। আর কোরআনকে আমার তোমার মতো লোক জানা সম্ভব নয়, সাহাবাদেরও জানা সম্ভব নয়। তাই আমার আল্লাহ কোরআনকে বুঝাবার জন্য কোরআনের প্র্যাকটিক্যাল মোহাম্মদ রসুলকে পাঠিয়েছে। তাই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী হলেন কোরআন, আমার নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা কিছু করেছে কার হুকুমে করেছে? অর্থাৎ কোরআন অনুযায়ী করেছে। তাহলে আমাদের জন্য সহজ প্র্যাকটিক্যালটাকে দেখা। মোহাম্মদ রসুল কোরআনের মডেল, কোরআন অনুযায়ী চলেছে। কথা বুঝে আসছে? আর কোরআনও তার সম্বন্ধে বলেছে কি? উসওয়াতুন হাসানা। কথা বুঝি? সব থেকে উত্তম মডেল আর একমাত্র মডেল। তার গুণগান যে গাইবে, তার কথা যে বলবে, নিজের মন গড়া বললে হবে না। যেটা তার কথা, তাকেই তোমরা কাঁধে করে ঘোরো, তাকেই তোমরা পেয়ার করো, তাকেই তোমরা ভালোবাসো, তাকেই তোমরা সম্মান করো। কেন? সাহাবারা বসে আছেন, হুজুর আমরা তো আপনাকে দেখছি, দেখে অনেক নিয়ামত উপভোগ করছি, কিন্তু আমার পরে আপনাকে তো, আপনি চলে যাবার পরে, দুনিয়া থেকে অফাত নিবার, পর্দা নিবার পরে এভাবে আপনি জলসাও করবেন না, আর মানুষ আপনার মজলিসে বসতে পারবে না। আল্লাহ রসুল বলল, কেন? আমি তো রেখে যাচ্ছি তিনটে জিনিস, কিতাবুল্লাহ আল্লাহর কালাম, সুন্নতে রসুল আমি নবী সুন্নত, ও আহলে বাইতি আমার খানদান, আমার পরিবার, ওদের সোহবতে যারা বসবে এই ফায়দা তারা হাসিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরের ছেলে আপনাদের কাছে এসে আপনাদের ঘরে তালিম দিচ্ছি, বসে আছেন, ফায়দা হচ্ছে না লস হচ্ছে? কিন্তু কথাগুলো কত মাথায় নিতে হবে। একটাই কথা আমার যুবকদের কাছে আর বোনগুলোর কাছে, একটাই কথা, বাপ আর মা তারা যথেষ্ট দিন ইসলামের ওপরেই জীবন কাটিয়ে আস্তে আস্তে সব চলে যাচ্ছে। এখন তোমার আমার পালা। এই বাংলায় এই জায়গায় রসুলের দিনকে রাখবে না মুছবে? একটু সারা দাও যুবকদের দেশ। রাখতে গেলে সর্বপ্রথম কাজ কি? নিজেকে রসুলের দিনের ওপরে চলতে হবে। দ্বিতীয় নম্বর কাজ কি? নবীর দিনকে বাঁচাবার জন্য নিজেদের ঘরে পরিকল্পনা, ভাবনা, চিন্তা তৈরি করতে হবে। কিন্তু প্রথম কাজটা কি? নিজেকে নবীর দিন অনুযায়ী চলতে হবে। আমরা চলতে পারি? আহারে আমার আল্লাহ বলছে, বান্দা
আমি তোকে চোখ দিলাম, ট্যাক্স নিলাম না, বিনিময় নিলাম না, হাত দিলাম, বিনিময় কিছু নিলাম না, এ বান্দারে পা দিলাম, বিনিময় কিছু নিলাম না, কিডনি দিলাম, বিনিময় কিছু নিলাম না, জমিন আমার রে বান্দা, বিনিময় কিছু নিলাম না, আসমান আমার রে বান্দা, বিনিময় কিছু নিলাম না, চাষের গাছ তুই লাগালি, ফল আমি দিলাম, বিনিময় কিছু নিলাম না। বান্দারে সামান্য করোনার সময়তে যারা হসপিটালে ভর্তি হয়েছিল, একদিন দুদিনের অক্সিজেনের খরচ 50-60 হাজার টাকা পর্যন্ত বিল নিয়েছে। বান্দা মায়ের পেটে তো তোকে আমি বাঁচিয়ে রেখেছিলাম, দুনিয়ায় আসার পরে নিরাপদের সাথে বড় তোকে বানালা, তুই আসার আগে তোর মায়ের স্তনে খাদ্য বানিয়ে দিলাম, আর এমন একটা প্রোটিনযুক্ত খাবার দিলাম, আল্লাহর জমিন ওই নিয়ামত আর কেউ দিতে পারবে না। এত পুষ্টি প্রোটিন দ্বিতীয় কোনো খাবারে নাই। ওই যারাই বছর তুই ভোগ করবি, মরণ পর্যন্ত ওটা তো চলতে থাকবে। এ বান্দারে সব কিছু আমি দিলাম, এ আসমান আমার, সূর্য আমি তোদের জন্য লাইট দিলাম যাতে তোরা কারবার ব্যবসা বাণিজ্য করবি, আর চাঁদকে তোদের জন্য নাইট ল্যাম্প করে দিলাম, একটু শীতল করে দিলাম, আরামে ঠান্ডায় ঘুমাবি, সব কিছু দিলাম বান্দা। আমি আল্লাহ তোদেরকে বলি, বান্দা জমিনের ওপরে তোরা, আমি আল্লাহ আমার কাছে মাথাটা নত কর। তোরা যখন মাথা নত করবি, আমি আল্লাহ 90 গুণ রহমত দিয়ে তোদের দিকে তাকিয়ে থাকি। নাম কামাবে বলে, নাম কামাবে বলে হুজুরের পায়ে হাত দিয়ে সালাম করছি। আমি বিরুদ্ধে নয় ভাই, আবার ফতোয়া শুরু হয়ে যাবে। আমি যা বলি সবটাই বিরোধী হয়ে যায় না, কিন্তু কেউ পুরোটা একবারও শুনছে না। কাটিং 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 ভিডিও তো সমস্যা হবে না, হবে না, পুরোটা শুনছে না। আমি কদম মসজিদের বিরুদ্ধে নয়, কেন কদম মসজিদ করা সুন্নাতে সাহাবা, কথা বুঝে আসছে। কিন্তু অনেক রকম সিস্টেম আছে, সেটা আপনার মুর্শিদের কাছে শিখবেন। মুর্শিদকে কদম মসজিদ করছেন, পীরকে কদম মসজিদ করছেন, শায়েখকে করছেন, শিক্ষককে করছেন, আমি বিরুদ্ধে নয়। কিন্তু হাই হাই হাই, যে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানালো, দৈনিক 50টা মিনিট সময় লাগবে না, 5-10-এ 50, আমাদের নামাজে অত সময় লাগে না। আরে হোক না, তাই শুরু হোক না, আস্তে আস্তে প্রেম জন্মাবে, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, খাওয়াচ্ছে, নিঃশ্বাস টানাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বার করাচ্ছে, জবানে কথা দিয়েছে, মা দিয়েছে, আব্বা দিয়েছে, বন্ধু দিয়েছে, পাড়া প্রতিবেশী দিয়েছে, সেই আল্লাহ শুধু বলল আমার কাছে এসে মাথাটা নত করে বল সুবহান রাব্বিয়াল আলা। আমরা দিই না, আর আমাদেরকে নানান কৌশলে একদল লোক আল্লাহ থেকে সরাচ্ছে। আর আমি গোলাম, আল্লাহর দাস, নবীর গোলাম, চাই আমার বয়সী যুবকগুলো আল্লাহর মসজিদে আসুক, আল্লাহর দিকে আসুক, সেজদা করুক, রুকু দিক। এই চাওয়াটা কি আমার অপরাধ? এটাই অপরাধ হয়ে গেছে। কিন্তু বিভিন্ন বাহানা, বিভিন্ন দিক দিয়ে সমস্যা, কিন্তু তথাপিও আমি বলবো, কেন নিঃশ্বাস থাকবে কি যাবে ফাইসাল্লাহ আল্লাহর কুদরতি হাতে, ইজ্জত থাকবে কি যাবে ফাইসাল্লাহ আল্লাহর কুদরতি হাতে, মানুষ আমার পিছনে ছুটবে কি করবে না এ ফাইসাল্লাহ আল্লাহর কুদরতি হাতে। কেন দিলের উপরে কারো জোর, জোরে বলেন, চলে না। গলায় ছুরি দেখিয়ে বলতে পারে, মুখে হয়তো বলে দেবো যে আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু দিলের উপরে তরোয়ালের জোর চলে না। দিল থেকে বলবো আল্লাহ তুমি ছাড়া কাউকে চিনি না, জোরে বলুন সুবহান। আর আমার আল্লাহ মুখের কথা দেখে না, দিলের কথা দেখে। আব্বাস কি মুখে ওয়াজ করছে, ওটা কিন্তু আল্লাহ দেখছেন, ওটা তোমরা দেখছো। মুখের সঙ্গে দিলের মিল থাকে, আল্লাহ বলবে জানাজাত আছে। আর মুখের সঙ্গে দিলের যদি বিশ্বাস মিল না থাকে, আল্লাহ বলে দুনিয়ার কেউ তোকে চিটিংবাজ বলে চিনতে পারে না, দেখে আমি চিনতে পারিনি, যা জাহান্নামে যা। একদম স্পষ্ট কথা ভাই। আরে ফাইসাল্লাহ শুধু আমার জন্য একা নয়, আপনাদের জন্য, সমস্ত মানুষের জন্য, সে পীর সাহেব হোক আর পীরজাদা হোক,
মুখের সঙ্গে দিলের যদি মিল না থাকে তার নাজাত নেই। মুখে খুব সুন্দর আল্লাহর কথা, রসুলের কথা, আর দিলের মধ্যে কিন্তু শুধুমাত্র নিজের কথা ভাবছি, আল্লাহ ছাড়বে না। আর আব্বাস সিদ্দিকী যদি দিল আর মুখে একই কথা রাখে তাহলে আল্লাহ পাক কিন্তু আমায় নাজাত দেবে। তাহলে সেই জায়গায় আমি যুবকদের উদ্দেশ্য করে আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি, যত দ্রুত হয়, কাল থেকে নয়, যদি পবিত্র থাকো আজকেই বোন গুনো আর ভাইকে বলবো আসরের নামাজ শুরু করো আজকেই। কেন কাল সূর্য তুমি দেখতে পাবে কি জানা নাই তোমার, আর আমারও জানা নাই। তুমি কাল বলো না, আজকেই তোমার যদি চেতনা হয় যে হাই রে সবাইকে খুশি করলাম, সবার জন্য কাজ করলাম, সবাই যা বলছে ছুটলাম, সবাইকে খুশি করার জন্য কি না করছি, আমার মালিককে তো খুশি করার সময় পেলাম না। 24টা ঘন্টার মধ্যে মালিক তো তোমাকে সবই দিয়ে দিল, সংসার করো, ছেলে দেখো, ব্যবসা করো, কারবার করো, সব করো, টাইমে টাইমে 5 বার শুধু আমার কাছে আয়, ফিরে আয়, তুই আমার জিনিস আমার কাছে ফিরে আয়, ফিরে আয়। আর তুই এইখান থেকে সেজদা দিয়ে আগের ওয়াক্ত পর্যন্ত তোর দায়িত্ব ফেরেশতা দিয়ে আমি রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে আফসোস, সবার জন্য সময় দিই, ঝড় হোক, তুফান হোক, বাদ পড়ুক, যাই হোক, সবার জন্য সময় দিই। আজ তোমরা ভাইজান আসবে বলে সময় দিয়ে কিন্তু ছুটে এসেছো, আমার মালিকের জন্য সময় দিচ্ছ না কেন? আমার কথা বেজার লাগলে কিচ্ছু করার নেই ভাই। আমার একটাই সম্পর্ক তোমাদের সাথে, দুনিয়ায় একসাথে, জান্নাতে একসাথে থাকতে রাজি আছো? আল্লাহকে সাক্ষী রেখে বলো, পারবে? দুনিয়া আখিরাতে একসাথে থাকার জন্য বন্ধুত্ব হবে তো নাকি? আলহামদুলিল্লাহ। কিন্তু হাত তুলে ক্ষান্ত হলে হবে না। তুমি যদি শিক্ষিত হও, পড়ো, পড়তে যদি না পারো, যদি বিশ্বাস রাখো আব্বাস সিদ্দিকীকে ফলো করো। বলে গেলাম ফলো করো। কেন? শিক্ষা 3 ধরনের হয়, একটা পড়ে, একটা শুনে, আর একটা দেখে। বাচ্চারা কিন্তু প্রথম শেখে দেখে, তারপরে শুনে, তারপরে পড়ে, তাই তো নাকি? তোমার পড়ার সময় এখনো বেঁচে আছে, পড়ো। যতদিন না তুমি পড়ে শিখতে পারছো, কমসে কম শুনে আর দেখে ভাইজানকে বা বাবাজিকে ফলো করুন। আমি একদম বলতে পারি আপনাদের ঘরে বড় তাবের সাথে, বেশি খুলে বলবো না, বড় তাবের সাথে সময় কিন্তু খুবই কম। তাড়াতাড়ি গুছিয়ে নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, সময় কিন্তু খুবই কম। যদি বোঝার হয় বুঝে নাও, আমি বেশি কিছু বলতে পারবো না। তবে আল্লাহর জন্য, রসুলের জন্য আগে যতটা আপনাদেরকে ভালোবাসতাম, আজকে ভালোবাসা কমেনি, আরো বেড়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের আব্বাস সিদ্দিকীর ওপরে নিজেদের স্বার্থে যদি কেউ ভালোবাসেন, আমি বলবো ভালোবেসে লাভ নেই। যদি আল্লাহ রসুলের স্বার্থে কেউ যদি ভালোবাসেন, আমি মনে করি বুকে ভারী পাথর দিয়ে গরম বালির ওপরে রেখেও যদি আল্লাহ রসুলের থেকে সরাতে না পারে, তোমাকেও সরাতে পারবে না। এটাই, বাকিটা তোমার ব্যাপার। দুনিয়ার স্বার্থে আমি কাউকে ভালোবাসিনি, কারবার ব্যবসা বাণিজ্যের স্বার্থে কাউকে ভালোবাসিনি। আব্বাস সিদ্দিকী যদি কোনো কথা বলে থাকে, তোমার নজরে ওটা দুনিয়া মনে হতে পারে, কিন্তু আমার দিলের মামলা আল্লাহ জানে। কেন? সব কথা বলতে লাগে না, কিছু ইশারায় বুঝে নিতে হয়, ঠিক না বেটি? আর প্রেমের কথা সম্পূর্ণ বলতে হয় না, প্রেমের কথা সম্পূর্ণটা ইশারায় হয়, ঠিক তো নাকি গো? প্রেম ইশারাতেই হয়। তো সেই জায়গায় তুমি যদি মনে করো যে ভাইজানকে আমি জীবনের শেষ নিঃশ্বাস বন্ধ ধরে রাখবো, কাল আব্বাস সিদ্দিকী আসবে কি না আসবে পরের কথা, কিন্তু তুমি জুড়ে থাকো আমার চলন বলন, উঠা বসা, কথাবার্তা, প্রতিটা মুহূর্তে তুমি ফলো করো। আমার বিরুদ্ধে 1000টা মুখকে ব্যবহার করানো হবে, তুমি 1000টা মুখের দিকে একবারও তাকাবার প্রয়োজন নাই তোমার, যদি তুমি একটা বার প্রেম করে নাও। ভুল বলছি না? কিন্তু ধরার আগে 100 বার তুমি এখনো দেখো, কিন্তু দেখার পরে তুমি আর কথা বললে হবে না, আর কথা সেখানে চলবে না। কি গো, ভুল লাগছে নাকি আমার কথা?
কেন আমি বেশি কিছু বলতে পারছি না। প্রেমের মানুষের সঙ্গে প্রেমের মানুষ নিরিবিলি নির্ঝুমেতে ঘরে বসে কথা হবে, কথা বুঝছেন না? তো প্রেমটা করো আগে, আমি প্রেম করি তোমাদেরকে, ভালোবাসি, তবে শর্ত একটাই, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। তাই 5 ওয়াক্ত নামাজে হাত তুলি, আল্লাহ এতটা অভাব দেবেন না যাতে পেটের জ্বালায় কুফরিতে না চলে যায়, এতটা অভাব দেবেন না পেটের জ্বালায় যাতে খারাপ রাস্তায় না নেমে যায়, এতটা অভাব দেবেন না পেটের জ্বালায় যেন আমার মা বোনরা নোংরা রাস্তায় না নেমে যায়, আর এতটা ধনীও করে দেবেন না পয়সার গরমে অহংকারী হয়ে তোমায় না ভুলে যায়। ওটাও লাগবে নাকি আপনাদের? এত টাকা দেবো কিন্তু আল্লাহ পাবে না, লাগবে? আর এতটা গরিবও করবেন না যে অভাবের জ্বালা আমরা যেন খারাপ রাস্তা পাপ রাস্তা বেছে না নিই। আর পাশাপাশি এই দুয়াটাও চাই, আল্লাহ যারা আমাকে ছেলে বলে, ভাই বলে, মা বলে, বোন হোক, যেই হোক, আমাকে যারা ভালোবাসে, তোমার নবীর পরিবারের ছেলে হয়ে দোয়া করি, আমার যদি মিশন তোমার জন্য হয়, তোমার রসুলের জন্য হয়, ইমামে হোসেন যদি কারবালায় শহীদ হয়েছে, নিজের উপরে মাথা থাকার পরে আজও পৃথিবীর বুকে সে বেঁচে আছে, কেন? তার লক্ষ্য ছিল একটাই আল্লাহ, আর এদিকের লক্ষ্য ছিল একটাই দুনিয়া। তাই সব পেয়েও ধ্বংস আর সব হারিয়েও আজও জেলদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সে আল্লাহ পেয়ে গেছে। আল্লাহ তোমার জন্য যদি আমি লড়ে থাকি, কথা বলে থাকি, তাহলে তোমার কাছে আমার বিশ্বাস, দোয়া, যতই পরীক্ষায় ফেলো ধৈর্যের সাথে ঈমান বাঁচাতে দিও, আর একসাথে যেন সবাই জান্নাতে থাকতে পারি। বলুন আমিন। তো জান্নাতে যেতে গেলে কিসের ওপর দিয়ে পার হতে হয় ভাই? বলুন। পুলসিরাত, আগুন তলায় জ্বলছে, রিস্ক, সহজ রাস্তা না কড়া রাস্তা? তা দুনিয়ায় একটু পুলসিরাত পার হবেন না? শুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, এরকম একটা রাস্তার ওপর দিয়ে আব্বাস সিদ্দিকীকেও পার হতে হবে, সবাইকে পার হতে হবে। কিন্তু যে যত বড় আল্লাহর প্রিয়, চোখের পালক ফেলাটাকে পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পার সবাইকে হতে হবে। শুনছেন তো? আমারাও শুনুন দূরে, আমি একা হয়ে যাইনি, আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, বাকি কে আছে আমি জানি না, কিন্তু একা হয়ে যাইনি, আল্লাহ আল্লাহ রসুল আছে। কিন্তু সত্য কথাটা তোমায় জানাই, চুলের থেকে সরু, হীরের থেকেও ধার। তাহলে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ না কঠিন? তো সেটাও যখন বুঝলে, দুনিয়া তো আল্লাহ একটু পরীক্ষা নেবে না, নেবে না? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। বড় কষ্ট, ব্যথা, বেদনা দিলের মধ্যে। তাই কয়েকদিন ঘর থেকে আমি বেরোইনি, মানে জলসাই যাইনি, এলাকায় ছিলাম, জলসাই যাইনি, পাশে আমডাঙ্গাতেও ছিল, যাইনি। কারণ নিজেকে এখনো আমি মাফ করতে পারছি না যে হাই রে হাই রে হাই রে, যে নবী আমার মদিনার জমিনে আজও কাঁদছে, সেই নবীর মিলাদ সেখানে বাধা। নাউযুবিল্লাহ। বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর কারা? আমাদেরই মতো মুসলিম বোকার মতো কাজ করে ফেলছি। হ্যাঁ, হতে পারে মানুষের একে অপরকে পছন্দ নয়, একে অপরের বিরোধী মন টানাটানি থাকতেই পারে, কিন্তু সেটা করতে গিয়ে আগামী দিন কোনোদিন যেন রসুলের বিরোধী না হয়ে যায়, এটা মাথায় রাখবে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা বলছি, এটা মাথায় রেখে দিও। এক শায়ের ছিলেন, শায়ের পর্যন্ত ওই যে কি বলে, কবি ঠিক নয়, বা নানা রকম কথা দিয়ে মানে মানুষকে শায়েরি বলা হয়, আনন্দ দিতেন, কিন্তু কথাটা বাস্তব। কিন্তু তিনি এক সময় আম্মা জান আয়েশা হুজুরের বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন। একদিন নবীর দরবারে এসে বসেছে, শায়েরি শোনাচ্ছে, কথা বলছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি আনন্দে রয়েছেন, আসলে কথা বলছে। আরেকজন এসে আম্মাজানকে বলছেন, আম্মাজান ওই যে মানুষটা যে আপনার বিরুদ্ধে খুব কথা বলেছিল, সে নবীর দরবারে এসে বসে আছে। আম্মাজান একটাই কথা বলেছিলেন, কি? আমার দুশমন সে যে আমার ভালোবাসার দুশমন, আমার বন্ধু সে যে আমার ভালোবাসার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমায় কি বলেছে ওটা প্রশ্ন নয়, আমার রসুলকে যখন সে ভালোবাসে, সে আমাকে যতই বলুক সে আমার দুশমন নয়। তা আমাদেরও মিশনটা যেন একটাই হয়,
যে আমার রসুলকে চিনবে, রসুলকে পিয়ার করবে, রসুলকে ভালোবাসবে, নবীকে ডাকবে, নবী নবী করবে, নবীর হয়ে কথা বলবে, নবীর গুণগান গাইবে, নবীর মাদ্রাসার কথা বাঁচবে, নবীর মাদ্রাসাকে বাঁচাতে চাইবে, নবীর মাদ্রাসা তৈরি করবে, নবীর দ্বীনের কথা বলবে, নবীর দ্বীনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে, মসজিদের কথা বলবে, মসজিদ বাঁচাতে চাইবে, সে আমার যত বড়ই দুশমন হোক, আমার আল্লাহ আল্লাহ রসুলকে যখন ভালোবাসে সে আমার বন্ধু। কি গো, এটা ইমানদারদের হওয়া দরকার তো নাকি? কি একমত তো নাকি? আচ্ছা, যদি আপনারা একমত ন হন, আব্বাস সিদ্দিকীর কোনো লস আছে? কোনো ক্ষতি নেই। কিন্তু লস কাজ আপনাদেরই হবে। আমার কিসের সমস্যা? পয়লা অগ্রাণ ফুরফুরা শরীফে আবার জলসা আছে, জানেন না? পীর ইব্রাহিম সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফের পীর বিজয় সেনাপতি মনসুর বগদাদি সিদ্দিকী আল কোরাইশি হুজুরের স্মরণে প্রতি বছর ফুরফুরা শরীফে জলসা হয় পয়লা অগ্রাণ, জানেন না? সেখানে হাজার হাজার মানুষ আসবে, লাখ লাখ মানুষ আসবে। আমি দরবারে গদিতে বসে থাকবো, লাইন লোক মুসাফা করে, টাকা দেয়, দেয় না দেয় না, 1 মাসের 2 মাসের হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? আমার টেনশন কিসের? জুম্মার দিনে লোক যায় না যায় না, গদিতে বসে থাকবো, মুসাফা করবো, আমার চলে যাচ্ছে। পেটের জন্য যদি আব্বাস সিদ্দিকী বেরোতো, আজকের দিনে এসব কেসটা কাহিনী বলে চলে যেত, এত বুঝাতাম না। আমার একটাই মিশন, দুনিয়ায় আমরা একসাথে, জান্নাতে যাবো একসাথে। দুনিয়ায় একসাথে থাকবো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আর জান্নাতেও যেতে গেলে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম আদব দরকার। জীবনের লক্ষ্য প্রতিটা কদমে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মোড়ে, প্রতিটা জায়গাতে মুহাম্মদ রসুল ছাড়া অন্য কাউকে নিয়ে আসলে নাজাত নাই। ফাইসাল্লাহ শেষ। মানতে মন যায় মানুন, না মানতে মন যায় না মানুন। আসুন সালাম দেবো, দোয়া করবো। হে নবী সালাম। طلع البدر علينا من شنيعات الوداع وجب الشكر على ماذا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে গুনাহগার উম্মাহ আতো লইবেন সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সেখানে অনেক পাপাচারের কাজ পর্যন্ত হচ্ছে। নবিয়ানা ইসলাম ধর্মকে পাপের দিকে নিয়ে যাবেন না। ধর্মের শিক্ষার প্রতিষ্ঠান, ধর্মীয় মাহফিল, এটা জামে সাগির কিতাবের মধ্যে আছে। এটা একটা মাদ্রাসা শিক্ষা, এবং সব থেকে পুরাতন মাদ্রাসা। এই আমভাবে সমস্ত মানুষ, বয়সের মানুষ, দূরে পর্দায় মা বোনেরা সবাই একভাবে শিখছে।
করুন, কিন্তু সেই মাহফিলকে কেন্দ্র করে লাইটিং এবং বিভিন্ন দোকান পাসারি বসে যে মেলা তৈরি হচ্ছে, সেখানে পাপ, মাফ করবেন ভাষাটা খারাপ লাগলো, জেনা ব্যভিচারীর মতো কাজ হয়ে যাচ্ছে। একটা ধর্মীয় জলসাকে কেন্দ্র করে আল্লাহর আযাব কিন্তু আসবে। তাই আব্বাস সিদ্দিকী রাত্রিরে মাহফিল করা টোটাল 4 বছর হলো বন্ধ করে দিয়েছে এইসব কাজ দেখে। এটা নতুন নয়, 4 বছর হলো আমি বন্ধ করেছি। একদিনে হয়তো সব জায়গায় করতে পারিনি, আস্তে 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 চেষ্টা করেছি। এখন আমার একেবারে নিকটবর্তী এলাকাগুলো ছাড়া সব জায়গাতে কিন্তু আলহামদুলিল্লাহ করতে পেরে গেছে। 2 দিন পরে ওটাকেও করে দেবো। কেন? ধর্মীয় কাজে, ধর্মীয় জায়গাতে সেখানে একটা পাপ কাজ হবে, আল্লাহ বক্তাকেও ছাড়বে না আর প্রতিপক্ষকেও ছাড়বে না, সমাজের মুসলিম আম মানুষকেও কিন্তু ছাড়বে না। শুধু যে পাপ করলো তারাই দোষী তা নয়, আমরাও দোষী হব। কেন? যেখানে আমি দেখছি এত মেলা, এত বেশরিয়াতি কাজ হচ্ছে, কেন আমরা বক্তারা সেটা বলছি না? না, মানুষ কাজ কাম করে দিনের বেলা। ছোটবেলায় স্কুলে গেছি না, যাইনি? গেছেন না, যান না? কখনো কখনো হঠাৎ করে 10টা থেকে ক্লাসে মাস্টার বললো মর্নিং এ ক্লাস আছে, তখন তুমি যদি বলো হবে না, মাস্টার শুনবে? মর্নিং এই যেতে হবে। সব যদি অভ্যেস থাকে, তো একটা দিন একটা গ্রামে বা একটা এলাকায় একটা মাহফিলকে কেন্দ্র করে 2, 4, 5 ঘন্টা কাজ কামাই করে যদি আরো ধর্ম শিকার ইচ্ছা থাকে, সে থাকবে না, থাকবে না। কিন্তু আমার মনের মধ্যে যদি অন্য খেয়াল থাকে, দিনের বেলা হয়ে গেলে 2টোর বেশি হচ্ছে না। কথা বুঝছেন না, বোঝেন না? আর রাত্রি হলে 3টে, 4টে, 5টা করে করা যাবে, তাতে সারা রাত হোক। আর লাস্টে দেখা যাবে রাত 12টার পরে মাইকলা শুধু বসে ওখানে টলছে, আর গুটি কত বুড়ো বেচারিদের ঘরেও ঘুম নেই, আর নেই। মাফ করবেন আব্বারা, যেটা হাকিকাত। কি হচ্ছে? আর ওইদিকে দোকানে গাড়ি যাবার মতো অবস্থা নেই। খারাপ লাগলো কথাটা। ইসলামের স্বার্থে বললাম। কার স্বার্থে বললাম? ইসলামের স্বার্থে। তাই অনুরোধ করব, ধর্মটাকে শেষ করে দেননি। তাই প্রথমেই বলেছি, নিজেকে ইসলামের মধ্যে আনুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমরা সাক্ষী হই, আমরা দাতা হই, আমরা ইনসাফওয়ালা হই, আমরা আমানত দাতা হই, আমরা নামাজি হই, আমরা রোজাদার হই, আমরা রাসূলের সুন্নাত, দাড়ি, টুপি, পিরহান পড়ি, আমরা মা বাপের খেদমত করি, আমরা স্ত্রীদের ঘরে ভালোবাসি, পর্দায় রাখি, স্ত্রীর মর্যাদা দিই, স্ত্রীর সুখে দুঃখে সব দিকটা খেয়াল করি। সারা জীবন সে মাথা হ্যাট করে আমার কথা শুনে চলছে, কোনো মুহূর্তে তারা তো কোনো একটা কাজ পছন্দ হয়নি, আমার এখন ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে মাথা গরম হয়ে গেল। এরকম করলে হবে না, তাকে বুঝতে শিখুন। আবার মা বোনেরা, আপনারই তো স্বামী নানা রকম জ্বালা যন্ত্রণা খেটে খুঁটে ঘরে ঢোকে, অনেক সময় মুড ঠিক থাকে না, চট করে কিছু বলে ফেলে, ওটা কোন নিজের মনে করে নিন। সবটাই তো ইসলামের শিক্ষা। আমরা ব্যবসায়ী কাউকে ঠকাবো না, আমরা মদ খাবো না, আমরা জুয়া খেলবো না, আমরা গান শুনবো না, আমরা সিনেমা দেখবো না, আমরা বেশরীরি কাজ করবো না, পরনারীর দিকে খারাপ নজরে তাকাবো না, নিজের স্ত্রী ছাড়া সবাইকে মা বা বোন সম্মান দেবো। ছোট্টবেলা থেকে মায়েরা নিজেদের বাচ্চাকেও শিক্ষা দিন, তাহলে দেখবেন ওই স্কুলের ধারে যে আর কেউ মোটরসাইকেলে রেলা দেবে না। কেন? শিক্ষা দিয়া আছে যে খবরদার, ওদের সম্মান আছে, নারীর জাত। এইগুলো করুন, নিজের মধ্যে ইসলামকে আনুন, দেখবেন সব ঠিক গেছে। যখনই নিজের মধ্যে ইসলাম এসে যাবে, আস্তে আস্তে দেখবেন আপনাদের ঘরে আমার আল্লাহ এই যে অপমানিত, লাঞ্ছিত, বেইজ্জতি সব যা হচ্ছে, সর্বদিক দিয়ে তুলে 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 আল্লাহ আপনাদের পাওনা আপনাদের কোলে 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 ঠিক পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। নিজেকে প্রথম পরিবর্তন করুন। দোয়া চাইব। আসুন সকলে একটু তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন। মা বোনেরা, ছেলে হিসাবে, ভাই হিসাবে বলি, সময় একদম কম, পর্দা করুন।
একটা ছোট হুজুর বলতেন না, গিলটির চমকে সোনা ভুলে গেলি, এই দুনিয়ার চমকে আখেরাত ভুলে যাবেন না। হালাল ইনকাম করুন, হারামে বরকত নেই, হালালে বরকত, হারাম থেকে দূরে থাকুন। সত্য শেষ কথা, যা কিছু আলোচনা করলাম কারো মনে কষ্ট লাগলো? ইসলাম ছাড়া কোনো ধর্মের উপরে কোনো আঘাত দিয়ে কথা বলেছি, কোনো রাজনীতির আলোচনা করেছি? এরপরও আমি জানতে চাইছি, এই বাংলায় আব্বাস সিদ্দিকীর ধর্ম স্বাধীনভাবে মানা, ধর্মীয় আলোচনা করা দাদা হুজুরের আওলাদ হিসাবে, নবীর খানদানের ছেলে হিসাবে আমার করার অধিকার আছে না? কোনোদিন যদি আমার ধর্মীয় জলসা, ধর্মীয় মাহফিল, আমার ধর্মীয় স্বাধীনতায় আঘাত হয়, ইসলামের অনুসারী হিসাবে আপনারা যারা ইসলামকে ভালোবাসেন, অনুসারী ভালো আছি, প্রয়োজন হলে কষ্টেই পড়লে, দুঃখে পড়লে, বিপদে পড়লে, বা আমার উপরে যে জোর করে ইসলাম ধর্মের কাজকর্ম থেকে আমাকে সরিয়ে রাখার চেষ্টা চলে, আমার ধর্মীয় স্বাধীনতায় আঘাত দেওয়া হয়, আপনারা আমার পাশে দাঁড়াবেন। দাঁড়াতে গিয়ে হকের জন্য সাহাবাদের যেমন জান গেছে, মাল গেছে, আপনাদের জানমাল যেতে পারে, সহ্য করতে পারবেন। আমি কিন্তু ইসলামের জন্য মাহফিলে এসেছি, ইসলামের আলোচনা করেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপত্তি থাকে, অবশ্যই সেটা জানাবেন। কিন্তু কোরআনে হারামকে যেটা হারাম বলা আছে, আমি হারাম বলবো। কি গো, ঠিক না বেঠিক? কোরআনে মদ হারাম না হালাল? সুদ হারাম না হালাল? জেনা হারাম না হালাল? চুরি করা হারাম না হালাল? মিথ্যা কথা বলা হারাম না হালাল? খারাপ সোহবতে উঠা বসা করা কোরআনে নিষেধ আছে না নাই? অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা খোদা প্রেমিকদের সঙ্গে উঠা বসা করার কথা কোরআনে আছে না নাই? আমি বলবো না, বলবো না? আল্লাহুম্মা আমিন। আল্লাহ ন খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা শরীফ দাদা হুজুরের আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার রসুলের জান্নাতি দলের নাম। সেই সংগঠন, সেই দলের নাম পবিত্র ফুরফুরা শরীফে দাদা হুজুরের স্মৃতি জড়ানো এই অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন। সেই সংগঠনের ছেলেরা, গ্রামবাসীরা, পাড়া প্রতিবেশীরা সবার সহযোগিতায় আল্লাহ কে কি করে, কে কোন দল করে, কে কাকে ভালোবাসে না বাসে সব ব্যক্তিগত, কিন্তু এই মুহূর্তে আমরা সবাই আপনার দাস, আপনার নবীর গোলাম, এই মাহফিলে বসে হাত তুলিছি। আল্লাহ আল্লাহ ন খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আয় আল্লাহ, আমার এক ভাই আল্লাহ অসুস্থ, এবং অনেক সংগঠনের ছেলেরা বিভিন্ন বিপদের মধ্যে, অসুস্থর মধ্যে আছে। আল্লাহ এছাড়া আম মানুষের মধ্যে অনেক ইমানদার আছে, মোমেন মোমেনা আছে, অসুস্থ বিমারে আছে। আল্লাহ সকলকে সুস্থ করে দেন, ভালো করে দিন। আল্লাহ সর্বপ্রথম আল্লাহ সব মিলিয়ে কিছু সওয়াব দেন। সর্বপ্রথম সওয়াব আকায়ে নামদা মুফাক্কিরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুরের আলা আওলাদ আম্মাদান সাবেকাম সাবিগণ, হযরত ইমাম হাসান হুসাইন, तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन साहबा हुजूरদের रूह पाक सब को पहुंचे दी। अल्लाह ताला चार पिराने पे चार इमाम हुजूर रूह पाक सब को पहुंचे दी। ओ रब्बी अल्लाह হাবিবে খাতিরে আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রূহ পাক সব পৌঁছে দিন। আল্লাহ দাদা পীরের 5 গুণিয়ার টুকরা খলিফা হুজুর রূহ পাক সব পৌঁছে দিন। আল্লাহ দাদা পীরের আওলাদদের, খলিফাদের আওলাদদের, আত্মীয় স্বজন প্রত্যেকটা মুমিন মুমিনা, নরনারী ইমানদার প্রত্যেকের মধ্যে যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন। বিশ্বের প্রত্যেকটা নরনারী ইমানদার মুমিন মুমিনা প্রত্যেকের কবরকে আল্লাহ বেহেশতে বাগান বানিয়ে দিন।
যারা বেঁচে আছে আল্লাহ হায়াত দারাজ করুন। এই গ্রামে আপনি রহমত দিন, শান্তি দিন, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে এই গ্রামকে হেফাজত করুন। ও আমার প্রিয় আল্লাহ, তাম বিশ্বে নর নারী মোমেন মোমেনা সে প্যালেস্তাইন থেকে শুরু করে আর উত্তরপ্রদেশ, ত্রিপুরা, আমার বাংলা, তাম পৃথিবীর মোমেন মোমেনা প্রত্যেকে জানমাল ঈমান ইজ্জতকে হেফাজত করুন। আল্লাহ, আজকে ত্রিপুরার মোমেনরা বড় অসহায় আল্লাহ। আল্লাহ, কেউ ওদের পাশে পাই না, আপনি দাঁড়ান। ভুল করেছে আল্লাহ, আপনি মাফ করে দিন আল্লাহ। আমাদেরকে ওই অসহায় বানিয়ে দেবেন না আল্লাহ। আপনার রহমত দিয়ে আমাদেরকে ঘিরে রাখুন আল্লাহ। আল্লাহ, আমাদের প্রত্যেকের দিলের নেক মকসাদকে কবুল করে নিন আল্লাহ। যারা অভাবী আছে অভাবকে দূর করে দিন, যারা কন্যা দেয় আছে সুপাত্র মিলিয়ে দিন, যাদের সংসারে আল্লাহ অশান্তি আছে শান্তি দিন, অভাবকে দূর করে দিন। মা বাপ ছেলে পুলে স্বামী স্ত্রী মিলে মিশে থাকা তৌফিক দিন। ও আমার প্রিয় আল্লাহ, আমার ছোট ভাইয়ের ওপরে আপনি রহমত করুন, ওকে আপনি কবুল করুন। নাই সত্যের আল্লাহ বা ওকে কামিয়াবি দিন। ওর দুশ্মনকে বন্ধু বানিয়ে দিন। বন্ধু আমার উপযুক্ত যদি না হয়, ওর রাস্তার কাঁটাকে আপনি পরিষ্কার করে দিন। ও আমার প্রিয় আল্লাহ, তোমার নবীর খেদমত, দ্বীন ইসলামের খেদমত, তোমার দাসত্ব করার আমাকে তৌফিক দিন। মসজিদ মাদ্রাসা তৈরি করেছি, আরো করার চেষ্টা করছি আল্লাহ, আপনি কবুল করে নিন। এই ধর্মীয় সেবা কাজে আমাকে আরো বেশি বেশি করার তৌফিক দিন আল্লাহ। বাপর আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য যারা অন্তর থেকে দিল থেকে আমাকে ছেলে ভাই বলে মেনে নিয়ে প্রকাশ্য চুপ করেও ধরে আছে, আল্লাহ তাদের রুচিতে বরকত দেবে। আল্লাহ জালিমদের অত্যাচারে তাদেরকে হেফাজত করবেন, মক্কা মদিনা দেখাবেন, রসুলের দিদার নসিব করবেন, পরকালে একসাথে জান্নাতে থাকা তৌফিক দেবে। এখনো যারা এই ধর্মীয় রাজনৈতিক সংগঠনের সদস্য হয়নি, আমার প্রতিটা মা বোন থেকে বাপ ভাই থেকে সবাইকে হবার মতো তৌফিক দিন। ও রব্বি আল্লাহ, হাবিবের খাতিরে তোমার কাছে ভিক্ষা চাই। এ জান তুমি দিয়েছো, তুমি নেবে আল্লাহ, এ ইজ্জত তুমি দিয়েছো, তুমি নেবে আল্লাহ, সব কিছু তোমার আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, যারা ষড়যন্ত্র করছে আমার মাথাকে হ্যাট করাবার জন্য, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তোমার কুদরতি কদম ছাড়া অন্য কোনো জায়গায় জানে মাথা হ্যাট না হয়। আল্লাহ, মৃত্যু তো সবার হবে, ইজ্জতের সাথে ইমানের সাথে মরণ দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ, আব্বা আম্মা ভাই, আল্লাহ আপনি মুসা নবীর সাথ দিয়েছিলেন, নূহ নবীর সাথ দিয়েছি, ইব্রাহিম নবীর সাথ দিয়েছে, মুস্তাফা জানে রহমতের সাথ দিয়েছি আল্লাহ। তাদেরই তো পক্ষে আমরা আল্লাহ পরীক্ষা সহজ করে দেবেন আল্লাহ। বড় দুর্বল কমজোর আমরা আল্লাহ, কঠিন পরীক্ষা নেবেন আল্লাহ। মুসলমানদের মধ্যে, পরিবারের মধ্যে, আত্মীয়দের মধ্যে যারা মুনাফিকি করছে আল্লাহ, তাদেরকে হিদায়াত করুন। হিদায়াত যদি কপালে না থাকে আল্লাহ, এই বিশ্বকে আর একবার দেখিয়ে দেন আল্লাহ। ফিরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, সাদ্দাতের কি হয়েছিল, মুনাফিকদের কি হয়েছিল আল্লাহ। তুমি একমাত্র মালিক, সবকিছু তোমার কাছে বিচার দিলাম
আল্লাহ আমার ভালোবাসার মানুষদের উপরে যে বা যারা জুলুম করবে তাদের বিচার তুমি করো আল্লাহ। তুমি ছাড়া আমার কেউ নেই আল্লাহ। তোমার হাবিবের রাস্তায় দোয়া কবুল করে নাও। রাস্তাঘাটে বিপদ আপদ সবকিছুই তোমার ভরসায় ঘুরে বেড়ায়, আগেও ছিলাম আজও আছি, মরণ পর্যন্ত শুধু তোমার উপরে ভরসা রেখে চলার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ তোমার রসুল বলেছে বান্দা তুমি হিকমত করো, হিকমত। আল্লাহ সে হিকমতের জ্ঞান আমাদেরকে দেন আল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে বুঝার তৌফিক দেন, সময় বড় সংক্ষেপ। আল্লাহ আমাদেরকে সবকিছুর আল্লাহ প্রস্তুতি নিয়ে আখিরাতের জন্য তৈরি হবার তৌফিক দিন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই নামাজি মাহফিলকে কবুল করুন, ইমাম সাহেব ভাইদেরকে কবুল করুন। হক নায়ের পক্ষে জবানকে খুলে দিন আল্লাহ, তাদের রুজি দরজাকে আপনি বড় করে দিন আল্লাহ। আপনি জানিয়েছেন মুমিনের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো মুসিবত এসে ধৈর্য ধরবে। আল্লাহ যতই মুসিবত আসো না কেন মুমিন যদি বানিয়ে দাও, ধৈর্য ধরার ক্ষমতা দিয়ে দাও। সাহাবাদেরকে অনুসরণ করার তৌফিক দাও, তোমার রাসূলকে জীবনের প্রতিটা মুহূর্তে রাখার তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। বারাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা শেষ কথা, ভালোবাসা এখানে রাখেন, শুনছেন তো? আপনারা বার করেননি। আপনারা যত ভালোবাসা প্রকাশ করছেন তত আমার জন্য অসুবিধা হচ্ছে, বুঝছেন না? আমি বুঝাতে পারিনি। ভালোবাসা এখানে রাখেন, বেশি ভালোবাসা প্রকাশ করবেন। আরো 10 জন তো আছে রে বাবা আপনার গ্রামে, আমাকে যে সম্মান ভালোবাসাটা দেন তারা তো পাই না, তাই যে কোনো ভাবে তারা সমস্যা করছে। কথা বুঝে আসছে? তাই ভালোবাসা বুকে রাখেন। এই ছেলেরা আসছিল, দেখেন না রাস্তায় গিয়ে ফুল টুল দিচ্ছে, আমি কি বলবো বাচ্চাগুলোকে? ভালোবাসা বুকে রাখেন, সবর করেন। আসসালামু আলাইকুম। হাত বাড়াবেন না, নামাজ